তাই না কা? This meeting is being recorded. ঠিক তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহই জানে এটা কোথা থেকে আসলো। আচ্ছা যাই হোক, ঠিক হয়ে যাবে আই গেস। দেখেন, পিস বি আপন ইউ, আমরা এটা বলতে পারি, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমরা যদি বলি, হ্যাঁ কোশ্চেন আমি বলছি, ধরেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা সৃষ্টিকর্তার, আল্লাহ। হ্যাঁ, এটার ইংলিশটা হচ্ছে অল প্রেইজ All praise of Almighty. ইজ ডিউ টু আল্লাহ। সকল প্রশংসা আল্লাহ, ইজ ডিউ টু আল্লাহ। যারা ইসলাম রিলিজিয়ন এটা মেইনটেইন করতে চান, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, মানে সকল প্রশংসা আল্লাহ। হ্যাঁ, এটা বললে যে দেখবেন যে, অথবা অল প্রেইজ ইজ ডিউ টু অলমাইটি। হ্যাঁ, এভাবে আপনারা বলতে পারেন। ঠিক আছে, তো এগুলো বেশ কিছু ব্যাপার আছে যেগুলো, বিশেষ করে পিস বি আপন ইউ, এটা খুবই ইউজ করার একটা জায়গা আছে। হ্যাঁ, ঠিক আছে। সাহাবে মারুফার একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন নেওয়ার পরে আমরা গতকালের যে অংশ আমাদের বাকি আছে, আপনারা জানেন যে গতকাল আমরা কি নিয়ে কাজ করছিলাম, আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কাজ করছিলাম। আমাদের কন্ডিশনালে আজকে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই দুটোকে আমাদের ডান করতে হবে। ডান করার পর আমাদের আরো কাজ আছে, আমাদের চলে যেতে হবে পজিটিভে। সো পজিটিভ স্যার নিয়ে আমার আমাদের আনতে প্যাসিভ পারবো নিয়ে সব। একটা কোশ্চেন আছে। নিয়ে কি কোয়েশ্চেন? স্যার আমরা যখন ইন্টারোগেটিভ করব, WH কোশ্চেন দিয়ে করব, why are being infected from coronavirus, স্যার এটা কি যখন নেগেটিভ, এটা কি আর বিং একসাথে হবে? আবার আমরা যদি বলি why are being many people infected from coronavirus? Many people. Many people are being infected from coronavirus। যখন আপনি একটা কোয়েশ্চেন করবেন তখন শুধু আরটা এখানে চলে আসবে। আর মেনি পিপল, আর মেনি পিপল বিং ইনফেক্টেড, অনেক স্যার মানুষকে আক্রান্ত। বিং, বিং তো বিংই থাকবে ভাই, এগুলো তো কোনো চেঞ্জ নাই। আমরা কি ইন্টারোগেটিভে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি? কোনো কিছু চেঞ্জ করতে পারি না, শুধু অবস্থান সরাতে পারি, স্ট্রাকচারে কোনো স্যার কিছু যদি পরিবর্তন করতে পারি না। আর যদি এটা স্যার নেগেটিভ অনেক ইন্টারোগেটিভ হয় তখন সেক্ষেত্রে হবে হচ্ছে aren't many people being infected, aren't many people being infected, অনেক মানুষ কি আক্রান্ত হচ্ছে না? বুঝতে পারছি কি? জি স্যার বুঝতে পেরেছি। যখন আমি স্যার ওইটা বললে কি ভুল হবে একসাথে? কোনটা? স্যার আর বিং মেনি পিপল ইনফেক্টেড ফ্রম করোনা। না না না, এটা বলা যাবে না, এটা বললে ভুল হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ নেওয়ার স্যার। অংশ শুধু এতটুকু। হ্যাঁ, ধরেন আপনি বলছেন হি ইজ প্লেইং, আপনি যদি বলেন ইজ প্লেইং হি, তখন ব্যাপারটা কেমন হবে? ওই রকমই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, আপনি যদি মানে ইজ প্লেইং হি, আপনি ইজ হি প্লেইং বলতে পারেন, কিন্তু ইজ প্লেইং হি, ঠিক আছে? আচ্ছা, সব হ্যাঁ মডেল ভার্বের পরে এইভাবেই হবে, ঠিক না? হ্যাঁ মডেল ভার্বের পর মেবি থাকে, তারপরে শুড বি, হ্যাভ বিন, এগুলি শুধু মডেলটার সামনে হবে, যেমন হ্যাভ, মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে চলুন আমরা আমাদের কন্ডিশনালের দুনিয়াতে চলে যাই। গতদিন আমরা যা ও একটা স্ক্রিনশট নেবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিনশট নেবেন? স্যার মুছে দিচ্ছেন আমার স্ক্রিনশট। স্যার হাফ নেওয়া নেবেন যায় না? স্যার। স্যার সমস্যা এই নেই ইমরান স্যার, আলী, বুঝতে পেরেছি, আচ্ছা আসসালামু বুঝতে আলাইকুম বুঝতে পারছেন। স্যার। পেরেছি। ওয়ালাইকুম জি আসসালাম স্যার। ইমরান আলী, কি অবস্থা আপনার? স্যার আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা তো শুনলাম ভয়াবহ খারাপ, এই অবস্থা কেন? স্যার ছিল স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো বোধ করছি এখন।
এখন ভালো করছেন তাই না? জি, আচ্ছা, স্যার। যাক আলহামদুলিল্লাহ। আমি তো শুনে খুব চিন্তায় পড়ে গেলাম। এরকম একটা ইয়াং ছেলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কে ফিরিয়ে দেবে? আচ্ছা যাই হোক, চলে আসি। হঠাৎ স্যার। আচ্ছা হঠাৎ, এখন ব্যাপার হচ্ছে অর জিএসপি জিএসপি 3 প্লাস আপনাদের বোনাস 2, তাই না? স্ক্রিনশট নাম্বার 1 চিন্তা করা যায় এ কি ধরনের ক্লাস? আপনাদের এই যে দারুণ দারুণ ভাইব্রেশন গুলো, এইগুলো কি ধরনের ভাইব্রেশন আপনাদের? হ্যাঁ, আচ্ছা ওকে, তো চলে আসি। কিছু কিছু আগে ভাইব্রেশন শুনতে হুম হুম মানে অদ্ভুত লাগে। আমার কাছে মনে হয়, কি এগুলো ভাইব্রেশন? হ্যাঁ, আরে অদ্ভুত। আচ্ছা নেন, চলে আসি। চাইনিজ গুলোর ভাইব্রেশন খুব দারুণ। তো ladies and gentlemen, আমরা কন্ডিশনাল সেন্টেন্স গতকালে আছি। একটু জাস্ট ওটা নিয়ে আমি রিভিউ একটু আপনাদেরকে বলি, রিভিউটা আনছি। নাম্বার 1 হচ্ছে আমরা দুই ধরনের, আমরা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। যদি কখনো কোনো কিছু শর্ত থাকে, সেই শর্তটাকে একটা শর্তের উপর ডিপেন্ড করে আর একটা কাজ নির্ভর করে। ওর শর্ত থাকে, সেই শর্তটার উপর বেস করে কাজটা হয়। প্রথম বিষয় হলো যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়ে আমরা দেখেছিলাম। পাশাপাশি আমরা আরো বেশ কিছু জিনিস দেখেছিলাম, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনালের মধ্যে জিরো কন্ডিশনালটা হচ্ছে কোনো চেঞ্জ নাই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে। তার মানে হচ্ছে এ পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, এ পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট আর এ পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং সেখানে আমরা সাদা ছাগল এবং কালো ছাগলের একটা এক্সাম্পল দিয়েছিলাম। আশা করি আপনারা ছাগল দুটিকে মনে রেখেছেন। এটি একটি বিষয়। আর পাশাপাশি হচ্ছে যখন ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে, ফার্স্ট কন্ডিশনালে একটা জিনিস ইয়া থাকছে, সেটা হচ্ছে যে এক পাশে প্রেজেন্ট হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, আর এক পাশে ফিউচার ইনডিফিনিট হচ্ছে, নতুবা মোডাল হচ্ছে, যে কোনো একটা। হ্যাঁ, তো এটা একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম। স্যার এটা আমার একটা হচ্ছে, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি। তার মধ্যে ফার্স্ট কন্ডিশনালে আমরা বলেছিলাম হচ্ছে যে আপনার ফিউচার ইভেন্ট বর্তমানের উপর ডিপেন্ড করে ভবিষ্যতের কন্ডিশনালের কথা যখন বলেছিলাম তখন আমরা বলেছিলাম অবশ্যই এটা চিরন্তন সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ হতে হবে, ইউনিভার্সাল ট্রুথ অথবা সায়েন্টিফিক ট্রুথ, ঠিক আছে, অথবা সায়েন্টিফিক ট্রুথ, নতুবা সর্বশেষ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি। সাধারণত ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ এগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্টর খুব বেশি আমরা ব্যবহার করি, যে সাধারণত এটা হলে এটা হবে, এটা হলে এটা হয়, ঠিক আছে। যেমন আমি যদি আপনি অনেক সময় বললেন যে আইসক্রিম খেলে আমার পিপাসা লাগে, এটা তো একটা অভ্যাস, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আপনারা দেখুন প্রায় সবারই আইসক্রিম খেলে পিপাসা লাগে। হ্যাঁ, যেমন আইসক্রিম খেলে তো মানুষের আসলে পিপাসা চলে যাওয়ার কথা, তো পিপাসা আরো চলে আসে। হ্যাঁ, সেটা একটা বিষয়। তার মানে আপনি যদি বলেন আইসক্রিম খেলে পিপাসা লাগে, হ্যাঁ, অথবা আইসক্রিম খেলে পিপাসা লাগে, এটা হচ্ছে প্যাসিভে চলে যাবে। তা আমি যদি বলি আমি আইসক্রিম খেলে আমার পিপাসা লাগে বা আইসক্রিম খেলে আমার পিপাসা লাগে, ইফ আই টেক আইসক্রিম অথবা ইফ আই হ্যাভ আইসক্রিম আই ফিল থার্স্টি। আমার পিপাসা লাগে মানে আই ফিল, এটা এই ফিল দিয়ে আপনি বলতে পারবেন। হ্যাঁ, এবং আমার ঠান্ডা লাগে, আই ফিল ঠান্ডা। আমার গরম লাগে, আই ফিল গরম। রাইট, ভাইয়া আই এম বুঝতে পারছেন? থার্স্টি বললেও হবে? যে আই এম থার্স্টি বলি। না না, আই এম থার্স্টি মানে আমি থার্স্টি, আমি থার্স্টি হয়ে যাই, আই বিকাম থার্স্টি আপনি বলতে পারেন। তা আই এম থার্স্টি মানে এটা হবে না, এটা তখন অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা কি মোটামুটি এইটা ইয়া পেয়েছি। আর কার জন্য একটা প্রশ্ন একটু স্যার আমার স্যার। আচ্ছা সবারই কি ভাইয়ার নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে না আমার প্রবলেম হচ্ছে? না স্যারের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কারো কোনো প্রবলেম হচ্ছে?
আপনার স্যার প্রবলেম হচ্ছে। প্রবলেম। মাঝে মধ্যে স্যার আটকে যাচ্ছে আপনার এই এটা। জি স্যার, আপনি আটকে যাচ্ছেন স্যার। আমি তো কনফিউজ ছিলাম যে হচ্ছে পার্ক হয়ে আমারটা, যাচ্ছেন। আমি মনে করছিলাম যে আমারটা কি হচ্ছে। হয়ে গেছে। হ্যাঁ আটকে যাচ্ছেন। এখন আসছেন। জিএস কাম ব্যাক। স্যার, এখন ওকে স্যার। ওকে আচ্ছা জি স্যার। ওকে আচ্ছা আচ্ছা কি এই নেই স্যার আবার আটকে গেছিলেন। আচ্ছা আবার স্যার, আমি আটকে কোশ্চেনটা গেছি। করে ফেলি স্যার। স্যার কি বলেন? সঠিক সঠিক। আবার আটকে গেছেন। এই টাইমে স্যার একটা এই ছেলেটার কোশ্চেন সমস্যা। জরুরি কোশ্চেন। কোশ্চেনটা বলেন কখন স্যার আমার আটকে যায় কোশ্চেন না যে হচ্ছে স্যার, if you multiply 3 and 6 you get 80। গতকালকে স্যার পড়ছিলাম স্যার, কিন্তু যদি ভাগ করার কথা বলি তাহলে স্যার এই যে যেরকম 6 উপরে হলে 3 নিচে হলে তাহলে কিভাবে বলবো স্যার? জিন্দাম্যান আমি আটকে যাইনি, আমি বলছি আপনাকে উত্তরটা। সেটা হলো যে নরমালি যেটা দিয়ে আপনি ইফ ইউ আচ্ছা ইফ ইউ Mul- divide if you divide 9 by 3 ঠিক আছে, যদি আপনি 9 কে 3 দিয়ে আমরা বলি না মানে 2/7, আপনি দেখেন সারা জীবনে কিন্তু আমরা বলে আসি, কিন্তু ওই সময় এটা খেয়াল আসে নাই সামহাউ সুমনের, আমরা কিন্তু বলে আসি 2/7। হ্যাঁ, তো ওই জায়গাটা কিন্তু বাংলা বলি, বাংলা সরি ইংলিশ বলি ওই জায়গাটা 2/7, তাই না? ঠিক আছে, ওটা কিন্তু ইংলিশই 9/3। ইফ ইউ ডিভাইড 9/3, যদি 9 কে 3 দ্বারা ভাগ করেন ইউ গেট 3। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। 25 কে আপনি বলেন যদি তুমি 25 কে 5 দিয়ে ভাগ করো তাহলে তুমি 14 পাবে, মানে 14 পাবে। যদি তুমি 25 কে 5 দিয়ে ভাগ করো, ইফ ইউ ডিভাইড 25 by 5 you will get 14। 5 কেমন হয়? 14 হয় না স্যার আপনি উইল কেন ইউজ করলেন? এই সবাই ক্লাস করে। লিখেন না কিন্তু বলছেন। স্কুলে বলছি এটা ইউ গেট 14 হবে। সবাই ক্লাস হ্যাঁ করে। হ্যাঁ, আল্লাহ জানে আমি কি কখনো বলতেছি। এটা কিভাবে হলো আপনি জানেন না, আপনারা এটা ভিডিও দেখেননি, ঠিক আছে? একজন বলেছে যে এই শোনো, তোমরা প্রত্যেকে কাজ করছো, তোমরা 25 টাকা, তোমরা 5 জন প্রত্যেকে 5 টাকা করে তোমরা পাইবা, ঠিক আছে? তো সে এখন বলতেছে আপনি এটা কি আম করে বুঝান, আমরা 25 টাকা করে যদি প্রত্যেকে ভাগ করে নেই 5 জনে, তাহলে এটা প্রত্যেকে আমরা 14 টাকা করে পাবো। তো বলতেছে কি বলো তুমি? বুঝি, তুমি করে অঙ্ক করে বুঝাইতে হবে। তখন অঙ্ক করে বুঝাইতে যায়, এই যে 25 কে তুমি দেখো 5 যে দেয় না মিস করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 25 কে তোমরা 5 দিয়ে ভাগ করবা, তাহলে 5 2 এর ভিতর যায় না, কিন্তু 5 25 এর ভিতর যায়, তাহলে কত হলো? 5 5 5 25 শূন্য। সুন্দরভাবে তোমরা প্রত্যেকে 5 টাকা করে পাবা। বুঝাই। কারে আপনি আম করে কি বুঝলেন? আম করে বোকা বাইস মিনিট। আপনি দেখেন এই 25 এই 5 5 2 এর মধ্যে যায় না, কিন্তু 5 5 এর মধ্যে যায়। কয়বার যায়? একবার যায় 5, বাকি থাকলো কত? 20। এই 20 কয়বার যায়? 4 বার যায়। 20 শেষ। প্রত্যেকে আমরা 14 টাকা করে পেলাম। শুনি কথা কই। স্যার এটা তারকা মনে আছে স্যার, দেখছিলাম। হ্যাঁ, তারপর বলে যে এই তোমরা তো বোকা কেন? তোমরা দেখো, যদি তোমরা যে এই যে তোমরা যে বলতেছো যে 14, এই 14 যদি তুমি দেখো তো 5 বার তুমি যোগ করে দেখো তো কোনোভাবে এটা 25 হয় নাকি? তো কোনে 4 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20, মার্গা হাতে কেটে নিয়ে বলে 21 22 23 24 25, ঠিক আছে? রাইট, স্বাভাবিকভাবে তার মানে এটা তো আসলে 25 কে 5 দিয়ে ভাগ করলে এটা তো 14 টাকা করে পাইতো প্রত্যেকে, ঠিক আছে? কি রে কি বুঝায় গেল? 25 বুঝায় গেল। তো এরপরে থেকে আমরা হচ্ছে কি উল্টা পাল্টা বুঝাইলে কি রে ভাই আমার কি 25 বুঝাও নাকি? হ্যাঁ, মানে 25 বুঝা মানে হচ্ছে উল্টা পাল্টা বুঝানো আর কি, ঠিক আছে? মাথা পুরো খারাপ করে দেয়। আরে এটা কেমন হিসাব? আসলে কিন্তু হিসাব কিন্তু মিলে যাইতেছে। কাম করে পোকা হয়ে যায়, সারা জীবন পড়াশোনা করে কি যে শিখছে, হ্যাঁ বলে চলে গেল। দেখেন কি 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 বুঝায় গেল, মানে দারুণ না ব্যাপারটা? যাই হোক, এখানে ব্যাপারটা এরকম, ইফ ইউ ডিভাইড 25 by 5 you get 14। বুঝতে পারছেন সুমন? ইউ গেট 14। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের কাছে মোটামুটি এইটা আমাদের কাছে ডান, আমরা বুঝতে পারছি। আমাদের ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল নিয়ে কারো কোনো ডাউট আছে? এবং আমরা বাক্য তৈরি করেছিলাম,
আপনারা উত্তর দেন না, এ হতে পারে না, রাইট? বাক্য তৈরি করা দরকার ছিল না। যারা তৈরি করেন, আজকে ভাইয়া তৈরি করা হয়নি, কিন্তু হ্যাঁ পাসপোর্ট হ্যাঁ আমি বইটা জানি, পড়া অবশ্যই হয়েছে। যেহেতু কনজিকিউটিভ ক্লাস হচ্ছে একটু কিছুটা প্রবলেম। তো আগামীকাল তো আপনাদের শুক্রবার আছে, তো আপনারা দেখা যাচ্ছে যেটা করবেন যে সেটা হলো, আর আরেকটা জিনিস আপনাদের, আগামী রোববারের ক্লাসটা রাইটিং এর জন্য, যারা বিশেষ করে রাইটিং তাদেরকে আমি বলবো যে আপনারা স্পোকেন রাইটিং দুইজনেই কোশ্চেন তৈরি করেন। আজকে যেটা স্পোকেনের যারা শিখছেন তারা এই অংশটাকে একটু এক্সট্রা শিখবেন। স্পোকেনে ইউজ কম হয়, তারপর এখন আমি যেটা পড়াতে যাচ্ছি ইউজ কম হলেও বেশ ভালো ইউজ আছে, হ্যাঁ। আর যারা রাইটিং এর, তারা মাথায় রাখবেন যে আগামী দিনে আপনাদের ওই যে রাইটিং এর একটা এক্সাম নেওয়া হয়েছিল না, ওটা কিছু অংশ করা হয়েছিল, কিছু অংশ করা হয়নি, এবং আমি উত্তর আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। আপনারা উত্তরের সাথে এই সময়টার মধ্যে, এই 2 দিনের মধ্যে, শুক্র শনির মধ্যে আপনারা মিলিয়ে নেবেন, হ্যাঁ, মিলিয়ে নেবেন। এবং পাশাপাশি একটা কাজ করবেন যে আপনারা যে বাক্যগুলো তৈরি যদি না করে থাকেন কন্ডিশনালের উপর, এটা দিয়ে বাক্য বানাবেন। বাক্য বানালে কি হবে, আপনার জন্য কনফিউশন গুলো ক্লারিফাইড হবে, ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? তো এগুলো যেমন হবে, আর তারপর যে কোনো কোয়েশ্চেন হলে তো আমরা সেগুলো নিয়ে বলবো এই কথা, হ্যাঁ। আচ্ছা, এটা কি স্ক্রিনশট লাগবে না একটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো 25 চলে আসবে। ইমরান আলী এবং না হলেও চলে না? আচ্ছা ঠিক আছে। স্যার আজকে কিন্তু কসি প্যাসিভ পড়ানোর কথা ছিল স্যার। আজকে কজি প্যাসিভের কথা পড়ার কোনো কথা ছিল না, বলছি আমি আপনাদেরকে পরে কন্ডিশনাল ছিল। আজকে কন্ডিশনাল এবং পজিটিভ পড়াবো, কজি প্যাসিভ না, হ্যাঁ। আবার ইট এবং দেয়ার এর ইউজেস বাকি রয়ে গেছে। হ্যাঁ, কজি প্যাসিভ আপনারা রাইটিং এ পাবেন, রাইটিং এর যারা, এটা আমি পরে একদিন আপনাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে? এটা প্যাসিভের সময় আমি নরমালি পড়াই, কিন্তু সামহাউ এটা মিস গেল কিভাবে। আচ্ছা, নো প্রবলেম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা তাহলে একটু দেখি যে আমাদের সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। প্রথমে আপনারা একটা জিনিস জানেন, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল এই দুটার বাংলা মিনিং একই। হোয়াট আই সেড, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের বাংলা মিনিং একই। বিপদ হয়ে গেছে না? বাংলা মিনিং একই, মনে আছে? পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা মিনিং একই ছিল, যদি সেখানে কোনো বিফোর আফটার ইউজ না থাকে, এই জাতীয় বিষয়গুলো না থাকে, তখন একই। তো এই জায়গাটাতে যে কিন্তু আমাদের একটা কনফিউশন চলে আসে, বিকজ ইটস আ ম্যাটার অফ হ্যাবিট টু আন্ডারস্ট্যান্ড, রাইট? তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল, সরি, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল দুটো বাংলা মিনিং একই। চিনবো কি করে? চলেন আমরা চেনার চেষ্টা করি। সেকেন্ড কন্ডিশনাল and this one is third condition. Ladies and gentlemen, এই দুইটাই হচ্ছে, আপনারা লিখে রাখেন, imaginary event. হাই হাই, কি চলছে গ্রুপে? আমার মান সম্মান রক্ষা করো আল্লাহ। মানে কি একটা ভাইব্রেশন হয়, হ্যাঁ? মোবাইলটা একটু দশ। স্যার এটা তো সাদা ছাগল কালো ছাগল হয়ে গেল। না না, সাদা ছাগল কালো ছাগল হবে না, আপনারা তো লিখে ফেলছেন। আচ্ছা শোনেন, সেটা হলো আমি যেটা বলছিলাম, দুটাই ইমাজিনারি ইভেন্ট, এটা ইমাজিনারি ইভেন্ট, এটা ইমাজিনারি ইভেন্ট। সাদা ছাগল কালো ছাগল হবে না, অবশ্যই আমরা গরু ছাগল এরকম একটা পার্থক্য নিয়ে যাব, যাতে আমরা ভুল না করি, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে স্বাভাবিকভাবে দেখুন, দুই ধরনের ঘটনা থাকে। একটা হচ্ছে লটারিতে যখন আমরা দেখি যে লটারির টিকিট যখন আমরা
ধরেন এটা কাটলাম, তার আগে আমাদের একটা মোটিভেশন থাকে, বলে মাত্র 20 টাকায় আপনিও পেতে পারেন 25 লক্ষ টাকা। এটা যখন বলা হয় তখন দেখা যাচ্ছে যে আপনি চিন্তা করেন, দূর এগুলো কি কখনো আমার দ্বারা হবে, আমার কি আর লটারি ভাগ্য এরকম। তারপরের লাইন তারা বলে যদি লাইগা যায়, হে তখন তো চিন্তা করলেন তাই তো, যদি লাইগা যায়, ঘটনাটা তো একটা ঘটে যেতে পারে, তাই না? তো ঘটনাটা তো একটা ঘটে যেতে পারে। দেখেন আপনি ধরেন অ্যানাউন্স করা হলো আজকে এই মাসের 20 তারিখ, লাস্ট অপরচুনিটি চলছে, এই 20 জুন মূলত যে রেজাল্টটা পাবলিশ হবে, 20 জুন আমি যে লিখলাম, এই সময়টাতে রেজাল্টটা পাবলিশ হবে। এই সময় থেকে আপনি চিন্তা করছেন, এই সময় সামনে, আর আপনি আছেন এখানে। হ্যাঁ, আপনি এখান থেকে দেখছেন আজকে হচ্ছে কত জুন, 3 জুন, তাই না? 3 জুন, 3 জুনে দাঁড়িয়ে থেকে আপনি দেখছেন আরে আল্লাহ কি একটা অবস্থা, ঘটনা তো এখানে, তাই না? আপনি দেখছেন যে 20 জুনের রেজাল্ট হবে, ফলাফল হবে, ড্র হবে, যদি লাইগা যায়। এখনো কি ঘটনা আছে, ঘটেছে? এখনো ঘটনা ঘটেনি। আপনি তো এটা একটা কল্পনা করছেন, তাই না? যদি লাইগা যায়, কল্পনাটা কি ভবিষ্যৎ নিয়ে করছেন নাকি অতীত নিয়ে করছেন? ভবিষ্যৎ। ফিউচার স্যার। আবার চিন্তা করেন কি নিয়ে চিন্তা ভাবনা করছেন, 3 জুনে দাঁড়িয়ে থেকে 20 জুনে চিন্তা ভাবনা করছেন, কি চিন্তা করছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনি কল্পনা করছেন, তার মানে যেটা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করছেন, যেহেতু এখনো হয় নাই, এটা যে হবে না এ কথা বলা যায় না, হতেও বলা পারে। যায় না। 0.0001% হলেও পসিবিলিটি আছে। এটা তো বলতে পারি না হবে না, কেন? আমি তো জানি না, বিকজ উই নেভার নো হোয়াট ফিউচার হোল্ডস, রাইট? উই নেভার নো। এখন 21 জুনে যে আপনি দেখলেন রেজাল্ট বের হয়ে গেছে, ফলাফল লাগছে আপনার 1000 টাকা পুরস্কারটা। হ্যাঁ, তো এবার হচ্ছে আপনি পুরস্কার পাইছেন কিন্তু 25 লক্ষটা লাগে নাই। 1000 টাকা যেটা পুরস্কার, যেটা ঢাকায় এসে নিয়ে যাইতে হবে আপনাকে, ঠিক আছে, যেটা ভাড়া হবে, খরচ যাবে 2000, 1000 রিসিভ করতে 2000 লাগবে, ঠিক আছে। তো অনেকেই 1000 টাকা পুরস্কারটা পাইলে আর উঠাইতে চায় না, কারণ আসা যাওয়া এটা তো মুশকিল। হ্যাঁ, আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন এই 1000 টাকা পুরস্কার যখন আপনি দেখলেন যে আপনি তার মানে আপনার লাগে নাই, বা আপনি দেখলেন যে লটারিটা এক কথা আপনি পুরস্কারই পান নাই, তো আপনি 21 তারিখে যখন আপনি চিন্তা করছেন ইস আমার তো ফলাফল হয় নাই, তখন আপনি একটা অনেকের একটা আফসোস হয়, ইস যদি লটারিটা পাইতাম তাহলে আমি এটা করতাম। আপনি কি লটারি পেয়েছেন, জিতেছেন? যদি লটারিটা আমি জিততাম তাহলে আমি এটা করতাম। মানে আপনি 21 তারিখে দাঁড়ায় যখন চিন্তা করছেন তখন অলরেডি আপনার হাতে ফলাফল না। এখন আপনি যদি লটারি জেতার যে চিন্তা ভাবনা করছেন, এটা আপনি কি নিয়ে চিন্তা করছেন, ভবিষ্যৎ নাকি অতীত নিয়ে? অতীত নিয়ে। অতীত নিয়ে কল্পনা করছেন। এই দুটা জিনিস নিয়ে কোনো ডাউট আছে কারো? না এইটুকু না, জিনিস বুঝতে লটারি বিষয়, আমি জানি আপনাদের জসিমের মতো সাধ্য নাই, তারপর আমরা লটারি ব্যাপারে হোপ করি। হ্যাঁ, মানে আপাতত আছে ক্লাসের জন্য, নট আউটসাইড অফ দ্য ক্লাস। তো ব্যাপার হচ্ছে তার মানে একই সাথে যদি আমাদের এমন হয়, ফর এক্সাম্পল ধরেন 2020 সালের জানুয়ারি মাসে, হ্যাঁ 2020 সালের জানুয়ারিটা একটু টাফ হয়ে যাবে, 2019 সাল, ধরেন 2019 সালে পরীক্ষা হবে, 17ই মার্চ ধরেন রেজাল্ট দেবে, এইটাতে রেজাল্ট দেবে। রেজাল্টের আগে অনেকে স্টুডেন্টরা চিন্তা করে ইস পরীক্ষার আগে, হ্যাঁ মানে রেজাল্ট এখনো হয় নাই, তখন তারা চিন্তা করছে ইস যদি আমি মনোযোগ দিয়ে পড়তাম তাহলে আমি জিপিএ 5 পেতাম। তার মানে সে মনোযোগ দিয়ে পড়ে নাই, কথা ঠিক, কিন্তু এখনো কি তার রেজাল্ট হয়েছে? তাহলে সে যে এই রেজাল্ট ব্যাপারে যে কল্পনাটা করছে, 13ই মার্চ দাঁড়িয়ে যে কল্পনাটা করছে, এই কল্পনাটা কি নিয়ে কল্পনা করছে, ভবিষ্যৎ না অতীত নিয়ে? ফিউচার নিয়ে। ভবিষ্যৎ বা অতীত কোনোটা নিয়েই না, ফিউচার নিয়ে করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যখন সে 19 তারিখে যে দেখলো সে জিপিএ 5 পায় নাই, তখন সে বললো ইস আবারও একই চিন্তাই করলো, যদি মনোযোগ দিয়ে পড়তাম তাহলে আমি জিপিএ 5 পেতাম। কিন্তু এখনো জিনিসটা কল্পনায় আছে, কিন্তু এখন কি নিয়ে কল্পনা করছে 19 তারিখে দাঁড়িয়ে? পাস্ট নিয়ে। অতীত। আর অতীত নিয়ে স্যার। ঘটনাটা এখানে, যদি কখনো আমরা ভবিষ্যতের কল্পনা করি ফিউচার ইমাজিনারি ইভেন্ট নিয়ে, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর যদি আমরা অতীত নিয়ে কল্পনা করি তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তার মানে এই দুইটা কন্ডিশনালের মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা একটু হলেও আছে,
থার্ডটা না সেকেন্ডটা? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। থার্ডটা তো অতীতের কল্পনা, অতীত নিয়ে কল্পনা। অতীতকে আমরা বদলাইতে পারি না। ফিউচারে একটা সম্ভাবনা আছে কিছু হওয়ার, কিন্তু অতীত তো আর বদলানো যায় না। একমাত্র আলিফ লায়লা হলে তখন একটা ব্যাপার স্যাপার ছিল। তো জীবন যেহেতু আলিফ লায়লা না, সেহেতু আমাদের আসলে এটা করা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার মোটামুটি ফিউচার? স্যার তাইলে পরে থার্ড কন্ডিশনারে এইটা যদি অতীতকে যদি চেঞ্জ না করা যায় তাহলে তো ওটা চিরসত্য হয়ে যায় না, নাকি না ওটা তো অন্য অন্য কিছু? না, চিরসত্য হ্যাঁ। যেমন চিরসত্য আপনাদের না। কাছে একটু মনে হচ্ছে যে না এটা কেমন ব্যাপার, দেখেন আপনি দেখেন 2019 সালে যখন এই শিক্ষার্থীটা 2019-এর রেজাল্টে এরকম হয়েছে ধরেন, তা আপনি চিন্তা করলেন আরে বাবা পরের বার পরীক্ষা দিলে তো সে আবার জিপিএ পেয়ে যাচ্ছে। বাট ওই 2019 সালের ওই এক্সামে তার পক্ষে আর এ প্লাস পাওয়া পসিবল কিনা? আর সম্ভব না। মানে ওই পার্টিকুলার ইভেন্টে, কারণ প্রতিনিয়ত কালকের দিন আবার একটা নতুন ইভেন্ট আসতে পারে। যেমন আজকে আপনি বাসা থেকে বের হলেন, বের হয়ে আমি ধরলাম যে আপনি বাসে করে অফিসে যাবেন বা অফিসের গাড়িতে করে বা কিছু একটা, কারণ কিছু কিছু অফিস মেইনটেইন করে, তাদের একটা অফিস টাইম থাকে, ওই অফিস টাইমে তারা রুট মেইনটেইন করে। হ্যাঁ, আপনি যদি ওই টাইমে আসেন, ওই খুব সকালে আসতে হয়, সমস্যা এটাই। হ্যাঁ, আর অনেকে চিন্তা করে কি ধুর আজকে অফিসের এত সকালবেলা যাইতে পারবো না, একটু লেট করে যাব, পাঠাও বাইক কোনো একটা কিছু দিয়ে যাব, নিজের মতো করে যাব, একটু তাড়াতাড়ি যাবো বা সিএনজি নিয়ে যাবো, একটু আজকে আরাম করি। হ্যাঁ, হয় এরকম। তো ঘটনা হচ্ছে আপনি বাসা থেকে যখন বের হলেন, বাসা থেকে বের হয়ে, যেমন আমার বাসা থেকে বের হয়ে মেইন রোডে আসতে আমার 1 থেকে 1.5 মিনিট শতক ওয়াকিং ডিস্টেন্স লাগে। তাহলে আমি কিন্তু বাসা থেকে বের হয়ে আমার মাথায় একটা চিন্তাই ঘোরে, যদি আজকে বাসের সিট পাইতাম তাহলে আজকে এই বইটা এটা বা কিছু একটা করতাম, ধরেন হয়তো আরাম করে ঘুমাইতাম। আমি যদি বাসের সিট পাইতাম তাহলে আরাম করে ঘুমাইতাম। এখনো তো সিট পাই নাই আর বাসও চলে যায় নাই, কারণ আমি মেইন রোডে এখনো পৌঁছাইনি। তো এখন আমি যে কল্পনাটা করছি এটা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করছি। কিন্তু বাসের যখন মেইন রোডের কাছাকাছি যখন যাচ্ছে, হঠাৎ করে বাসটা চলে গেল, আর দৌড় দিলাম, অল্পের জন্য মিস করে ফেললাম। এরপর আরো কিছুক্ষণ বাস পাইলাম না, তখন আমার চিন্তা ভাবনাটা কি হবে? আমার চিন্তা ভাবনাটা এটাই হবে, ইস মিস তো করে ফেলছি, যদি এই বাসে একটা সিট পাইতাম তাহলে আমি আরাম করে ঘুমাতাম। কিন্তু এখন এটা অতীত, ওই পার্টিকুলার ইভেন্টটাকে আমি আর চেঞ্জ করতে পারবো। ওই পার্টিকুলার বাসটা যেটাকে আমি ধরার জন্য লাফিয়ে পড়তে চেয়েছিলাম, ওই বাসটা তো আর ধরতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে। আর যদি আপনি এটার পিছনে দৌড়ে যে উঠেই পড়েন, তাহলে তো কন্ডিশনালে কোনো সিচুয়েশনই আসতেছে না, কারণ আপনি তো তখন অ্যাচিভ করেই ফেলছেন, তাই না? বুঝতে পারছি কি পার্থক্যটা? আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এখন হয়তো একটু সুপারফিশিয়াল লেভেলে আছে, ভাষা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো আমরা মূলত খালি আগে প্রথমে অবস্থান, আমাদের যে কোনো কিছু ছোটবেলা থেকে আমরা স্ট্রাকচার গুলো শিখেছি বেশি, আমাদের স্ট্রাকচার শেখার প্রয়োজন নাই। দরকার না হওয়া পর্যন্ত আমি স্ট্রাকচার শিখবো কেন? আমার দরকার আসবে, প্রয়োজন আসবে, আমি বুঝে শুনে স্ট্রাকচারের দরকার বুঝবো। আমার সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল জিনিসটা কি এটা পড়ার চেয়ে দেখে আসতে দাও। আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। তো দেখেন আমাদের সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মাথায় রাখতে হবে আমরা জিনিসটাকে আগে বুঝবো, জিনিসটা কি। তো চলেন আমরা এইটুকু থেকে বুঝতে পেরেছি, তাই না? তো এইটা দুটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, তাই না? অবশ্যই দুটো গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, এটারও দুইটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে। সেকেন্ড কি হলো এটা? ঠিক, লোকজন কি ভাবছে? ওকে, তো সেকেন্ড এখানে হচ্ছে এক পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এর পাশে হচ্ছে থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট। কিছু জিনিস তো চেঞ্জ থাকবেই, তাই না? তাহলে এক পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এক পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট। আপনারা বলেন তো পাস্ট ইনডিফিনিট আমরা কি স্ট্রাকচার করেছিলাম? ভার্বটা কোন টেন্স কোন ফর্মে হবে? V1 ফার্স্ট, বাতাস, সি আমরা লজ্জিত, ফর্মে থাকবে, পাস্ট ফর্মে থাকবে। সাবজেক্ট অবজেক্ট তো সবার সাথেই আছে, কিন্তু এটা ইয়াতে থাকবে। হ্যাঁ, এখানেও তো সাবজেক্ট অবজেক্ট থাকবে, তাই না? কিন্তু এখানে পারফেক্ট টেন্সে একটা হ্যাভ অথবা হ্যাজ হয়, কিন্তু এখানে যেহেতু পাস্ট সেটা একটা হ্যাড হবে। আর পারফেক্ট মানে ভার্বের কোন ফর্ম? অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট তো সবার সাথেই থাকবে, আর পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এটাও থাকবে। কিন্তু এটা কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ হতো, পাস্ট পারফেক্ট যেহেতু সেটা হ্যাড হবে। আর পাস্ট পার্টিসিপল তো থাকবে, এটা কোনো মিস নাই, এটা কোনো অল্টারনেটিভ নাই। তাহলে স্বাভাবিকভাবেই যেটা হয় যে আপনার অতীতে যেগুলো আছে এগুলোতে একটু রিভাইজ দিতে হবে। তো
তো চলুন আমরা একটু তাহলে দেখি ladies and gentlemen, যে দুটোই তো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট হলো, এই জায়গাটাতে কি হবে? অপোজিট আরেকটা সাইডে হবে উড, কুড অথবা মাইট, যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আপনারা জানেন যে মোডালের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়, রাইট? আচ্ছা, যারা Base form. স্পোকেন তারা একটু আমাকে একটা জিনিস বলবেন তো, আপনাদেরকে তো আমি মোডাল পড়াইছিলাম তাই না? স্পোকেন, Yes, sir. হ্যাঁ স্পোকেন পড়াইছিলাম। অনেকে দেখেন, অনেকের চেয়ার এরকম ব্ল্যাঙ্ক, মোডাল আমাদের ক্লাসে কেন? পড়িয়েছিলাম কিন্তু অল্প, এত ডিটেলস না। আরে যা পড়াইছি, যা লাগবে তাই পড়াইছি, বুঝছেন? স্যার এখানে তো পুরো মডেল আসছে না, অনলি 3টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মোডালের পর যে ভার্বের বেস ফর্ম যত মোডাল আছে সবকিছুর পরে এই কথাটা বলার জন্য মূলত। এখন উড, জি কুড, স্যার। উড, কুড, মাইট, এটার পর একটা জিনিস এক্সট্রা হবে, এটার পর তো ভার্বের বেস ফর্ম অবশ্যই হবে। এন্ড এই ভার্বের বেস ফর্মটা কেমন? ধরেন যে হ্যাভ হবে। হ্যাঁ, আপনি জানেন এখানে কি কখনো হ্যাজ হওয়ার পসিবিলিটি আছে? না। আছে? তো এখানে তো না। হ্যাভি হবে। হ্যাঁ, একমাত্র হ্যাজ হওয়ার পসিবিলিটি যদি এটা ভুল হয়। জি স্যার। হ্যাঁ, তো এছাড়া আর হ্যাজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো হ্যাজ প্লাস, তাহলে এখানে কি হবে? হ্যাভ প্লাস, আর হ্যাভ এর পর ভার্বের কোন ফর্ম হবে? V3। Past participle। এই যে ভার্বের বেস ফর্মটা হতে চাইছিল, এটা হতে পারলো না কেন? হ্যাভের জন্য। হ্যাভের প্রেসারে এটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু হ্যাভ কিন্তু এখানে কিন্তু আসলে চাইলে হ্যাজও হতে পারতো, কিন্তু কোনো কিছু হতে পারেনি কেন? এইটা আবার উড, কুড, মাইট এদের প্রেসারে। হ্যাঁ, একেবারে ম্যাথমেটিক্যাল। স্বাভাবিকভাবে দেখেন উড, কুড, মাইট এই তিনটা জিনিস আমরা মোটামুটি দেখলাম, এবং এই দুটো হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা কি স্ট্রাকচার দুটোকে লিখে নিয়েছি? ইয়েস স্যার। লিখে নিয়ে থাকলে তো ভালো, আর না লিখে নিয়ে থাকলে একটু লিখে নেন। স্যার একটু স্ক্রিনশট নেই। ও, আমরা আরো অনেক কিছু লিখবো, তারপর আপনার স্ক্রিনশট নেওয়ার সুযোগ রাখবো অবশ্যই। জি স্যার। আচ্ছা, আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন, দরকার আছে, স্যার একবারে নেই। কারণ লোগোর জন্য জায়গা রাখতে হবে। স্যার স্ক্রিনশট নাম্বার 2 হবে কি স্যার, যদি এটা হয়? ও, আগেরটা কি আপনারা নিয়েছেন? তখন কিছু লিখছিলাম, ওটা তো পাবলিক না করছে না, এটা 1ই থাকুক নাকি? আগেরটা দরকার নাই, এটাই স্ক্রিনশট নাম্বার 1, ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। হিউম্যানলি ডান? ইয়েস স্যার, ডান। ওকে, স্যার আমরা কিন্তু গত ক্লাসে রেকর্ডটা পাইনি। কি বলেন? গত ক্লাসের রেকর্ডিংটা পাচ্ছি না তো। ওয়াই? আমরা 21 লাস্ট পাইছি, তারপরে পাইনি। মানে রাইটিং এর কথা বলছেন? না, বোনাস ক্লাস। পরেরটা বোনাস না ক্লাস না, দেওয়া হয়েছে। বোনাস ক্লাস দেওয়া হয়েছে না? জি স্যার। স্যার স্পোকেন স্যার সবগুলো ক্লিয়ার, আমাদের কোনো বাকি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কিন্তু আছে। আমাদের দেওয়া হয়নি। না না, আপনাদের দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আপনি যেহেতু বলেছেন, বলার পরে আমি একটু না, চেক আমাদের করি, দেওয়া হয়নি স্যার, আমি চেক করে দেখেছি। দেখি না, আমরা একটু দেখি, সমস্যা নাই দেখলে। ওইটা মনে স্যার একদম শুরুর দিকে স্যার, একদম প্রথম দিকে সিরিয়াল নাম্বারটা একটু ইয়ে হইছে আর কি। সিরিয়াল নাম্বার তো অবশ্যই ব্রেক করবে, বি দিয়ে যেহেতু শুরু। এই আমার জন্য এটা যতটুকু জানা, শুরুর দিকে স্যার, একদম শুরুর দিকে আছে। আমি আমার যতটুকু জানা আছে একদম সবার সামনের প্রথম রেকর্ডিং এর প্রথমটা। হ্যাঁ জি স্যার, হ্যাঁ ওইটাই স্যার। তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। নরমালি এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বোনাস ক্লাস 1, হ্যাঁ, যে আমাদের আপডেটেড হয়েছে, এবং গতকাল রাত 1:35 হ্যাঁ, ঠিক আছে। এই যে বোনাস একদম আপনারা যখন শুরু করবেন রেকর্ডিং, ওটা শুরু করলেই সবার আগে দেখতে পারবেন ওটা আছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ যে ওরা তো মানে আমার ওই যে ইয়াদ টাইপে দেওয়া আছে তো, নেম অনুযায়ী অ্যালফাবেটিক্যালি, ওই জন্য বি দিয়ে শুরু হয়েছে, এই জন্য ওখানে গেছে। এবং আপনারা পরেরটাও যখন দেখবেন তখনও দেখবেন যে ওই রকম ভাবেই পাওয়া যাবে আর কি। আর এমনিতে যেগুলো আছে এগুলো সিরিয়াল ব্রেক করে না।
আচ্ছা, তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি চলে গেছে? ইজ ইট অল রাইট? ইয়েস স্যার। আচ্ছা, ফাইন। চলুন তাহলে আমরা একটু এই অংশটাকে শুধু মুছে দেই। আমরা দ্রুত এখান থেকে আমাদের বের হতে হবে, আমাদের আবার আরেক জায়গায় আমাদের যাইতে হবে। Ladies and gentlemen, future imaginary event and past imaginary event. Ladies and gentlemen, চলুন আমরা একটু দেখি। আমরা একটা সিচুয়েশন কল্পনা করি। ধরেন যদি আমি জিপিএ 5 পেতাম, তাহলে জিপিএ 5 পাওয়ার দরকার নেই, জিপিএ 5 এর আর দাম নেই। যদি আমি লটারিটা জিততাম, তাহলে আমি একটি ছাগল কিনতাম। আচ্ছা, ছাগলটা একটা দামি প্রাণী, কিন্তু যদি আমি যদি লটারিটা জিততাম, তাহলে আমি একটা গাড়ি কিনতাম, একটা গাড়ি কিনতাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, আমি যদি লটারিটা জিততাম, আমি বাংলাটা করি, আমি যদি লটারিটা জিততাম, কমাও হতে পারে অথবা তাহলে, এই তাহলের ইংলিশ কি? কমা। তাহলে মুই একখান গাড়ি কিনতাম। তাহলে আমি একটা গাড়ি কিনতাম। স্যার আপনি কি কখনো লটারি পাইছেন স্যার? আমার সারা জীবনের লটারি ভাগ্য খুব খারাপ। বা মনে আছে, আমি লটারির সব থেকে কাছাকাছি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি লাইফের একটা পিকনিক। ওই পিকনিকে আমি শেষ পর্যন্ত এত লটারি কিনেছি, আমাকে এবার পেতেই হবে, কারণ এটা সার্কেল কম, লোকজন কম, মাত্র 150-র মতো। এর মধ্যে তো 200-র মতো লোক, তো 150-র মতো, কিন্তু লটারি তো কিনে ফেলছে আরো অনেকে, অনেক। যা 1000-এর মধ্যে হলেও তো এটা লক্ষ লক্ষ থেকে তো কম। এখানে একটা কিছু করতে হবে। তো পরবর্তীতে আমার পারফরমেন্স এবং কেনারিয়া দেখে আমাদের এক টিচার, তাকে বললাম যে স্যার আমাকে কিছু টিকিট এক্সট্রা দেন না স্যার। স্যার বললো একটা শর্ত আছে। কি? লোকজন পিকনিকের টাইম দুপুর পার হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে সব প্যাক হয়ে যাবে। সো তুমি এখন টিকিট এগুলো বিক্রি করো। যদি তুমি মানে যে কয়টা টিকিট বিক্রি করতে পারবা, তার 10% টিকিট তোমাকে দেওয়া হবে। তার 10টা টিকিট বিক্রি করলেই একটা টিকিট আমি পাচ্ছি। মাথা নষ্ট। লোকজনকে বুঝায় টুজায় মোটিভেট করে টিকিট বিক্রি করলাম। এবং এক আপু আছে, উনি সারা জীবনে, উনি ছিল কোঅর্ডিনেশন অফিসার ডিপার্টমেন্টের। উনি সারা জীবনে কোনোদিন লটারি কেনে নাই, কারণ তার লটারি তার কেনে নাই না, অনেকে কিনেছে, কিন্তু লটারি ভাগ্য খুব খারাপ। তাকে অনেক রিকোয়েস্ট করে 10 টাকা তার কাছ থেকে বের করছি। একটা টিকিটের দাম ছিল 10 টাকা। অনেক রিকোয়েস্ট করে আপনাকে এটা নিতেই হবে, না হলে হবেই না, জোর করে তাকে কিনাইছি। সবাইকে এরকম আরো অনেকে কিনাইছি। এবং ঘটনা হচ্ছে, আমি অনেক টিকিট নিজেও কিনছি এবং অনেক ওগুলো কিছু অ্যাচিভ করছি। এবং আমি প্রায় 27টা কিনেছিলাম, এবং পুরস্কার ছিল প্রায় 22টা। একটা কলমও পাই নাই। আর ওই যে আপুর কাছে অনেক রিকোয়েস্ট করে, আপু প্লিজ কেনেন, এরকম রিকোয়েস্ট করে যে আপুকে দিলাম, উনি ওই একটা কিনছে এবং উনি প্রথম পুরস্কার পাইছে, একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড। কি যে একটা তখন কি আপনার খুব খারাপ লাগছে স্যার? আরে এটা কি? এটা আবার এই যে সাংবাদিকদের মতো প্রশ্ন হইলো। ঠিক আছে, ওই যে সে বললাম না, মুভিতে এরকম জিজ্ঞাসা করছে এক প্রিন্সিপাল, সে অ্যারেস্টেড হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, আগে প্রিন্সিপাল ছিলেন, এখন অপরাধী হয়ে আপনার কেমন লাগছে? বলেন তো, এটা কেমন লাগছে, এটা কি বলতে পারে? অদ্ভুত। সেটা একটা প্রশ্ন, আমার কেমন লাগছে মানে। আচ্ছা, যাই হোক, লটারি ভাগ্য খুবই খারাপ। আমি যদি লটারিটা জিততাম, তাহলে একটা গাড়ি কিনতাম। বাক্য এক, মিনিং একই। চিন্তা করেন, লটারি ড্র হয় নাই এবং লটারি ড্র হয়েছে, দুটো বিষয়। আমি আবারও বলছি, লটারি ড্র হয় নাই এবং লটারি ড্র হয়ে গেছে। তার মানে এই যে এখানে আপনার ঘটনাটা, এই যে ঘটনার আগে, আর এই যে ঘটনার পরে আপনি, ঠিক আছে। আপনারা দেখবেন আমি এখানে পাটা এরকম করে দিয়েছি, এর একটা বিশেষ কারণ আছে। একটা সময় পর্যন্ত আমি এটাকে এভাবে দিতাম না, আমি শুধু এভাবে দিতাম। তো এক স্টুডেন্ট, তো আমি এখন ঘটনাটা পড়াইলাম। এখানে হচ্ছে 17 তারিখ, এখানে সে দাঁড়িয়ে আছে 13 তারিখ, আর এখানে 21 তারিখ। 17 তারিখের রেজাল্ট সে ঘটনার আগে আছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর এখানে
সে স্যার ফলস ঘটনার হয়ে আগে, গেছেন। শোনেন না, কিভাবে বুঝবো যে সে ঘটনার আগে না পরে? চিত্র দেখে তো। ক্যান ইউ হিয়ার? ক্যান ইউ হিয়ার? স্যার মাঝে মধ্যে ফলস Yeah. হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে স্যার স্টাক হয়ে যায়। হতাশ, আমি প্রচুর হতাশ। কেন ইন্টারনেটে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, তো দেখেন আমি যেটা বললাম, ইন্টারনেট সমস্যা। এখন কি ঠিক আছে? স্যার আবার দেখেন, প্রথম থেকে বললে ভালো হতো। জি জি, প্রথম থেকে না, ওইটুকু খালি বলতেছি প্রথম জি থেকে। স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে দেখেন যে এখানে সে বললো যে স্যার এখানে তো আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি না যে সে ঘটনার আগে না ঘটনার পরে। দেখেন মানুষের কত এমনি এক জায়গায় চিন্তা ভাবনা। তারপরে থেকে আমি এটা এরকম টেনে দিই, এটা হচ্ছে পা, রাইট, কোন দিকে আছে পায়ের মুভমেন্ট। ওই যে এটা কিন্তু আমি একটা সময় দিতাম না, এটা কিন্তু আমার ইয়ের জন্য, মানে মানে ওই যে বললাম না প্রিপোজিশনের সময় বলছি না যে বড় প্লেসের আগে ইন হয়, ছোট প্লেসের আগে অ্যাট হয়। যেমন ইন ঢাকা, অ্যাট মিরপুর 1। কিন্তু খুব ছোট জায়গা, দৃষ্টি সীমার মধ্যে, এমন হলে ইন হয়। যেমন ওয়ার আর ইউ, আই এম ইন দ্য ক্লাস, রাইট। ওয়ার আর ইউ, আই এম ইন স্টেডিয়াম, স্টেডিয়ামের মধ্যে, দৃষ্টি সীমার মধ্যে। তো এক স্টুডেন্ট আমাকে বলছে মিরপুর 1-এর আগে তো হচ্ছে অ্যাট মিরপুর 1। সে বলছে স্যার আমি যদি হেলিকপ্টার থেকে মিরপুর 1 কে দেখি, সে হেলিকপ্টার থেকে দেখবে, তাহলে কি হবে? অ্যাট হবে না ইন হবে? চিন্তা করেন তো। মানে তাই আমি ওনাকে বলছিলাম আপনি হেলিকপ্টারে উঠেন, তারপর আমি এখান থেকে মিসাইল পাঠাচ্ছি হেলিকপ্টার উদ্দেশ্যে। কেমনে কি করেন, মানে অদ্ভুত না? প্রচুর মাথা, প্রচুর বুদ্ধি আসে। নেন, তো এখানে দেখেন আমাদের সিচুয়েশনটা ঠিক এইরকম। আমাদের সিচুয়েশনটা ঠিক এরকম। আমি যদি লটারিটা জিততাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম। সেকেন্ড কন্ডিশনাল অপশন, থার্ড কন্ডিশনাল অপশন। তো আপনি একটু আমাকে জাস্ট জানাবেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি জাস্ট আমাকে জানাবেন যে একটু আপনারা আমাকে এটাকে শুধু জাস্ট মানে বাংলাটাকে দুটোতে কনভার্ট করে দেন। এখন আপনার খাতায় লেখেন, লিখে ফেলেন। ভাইয়া কথাটা না বুঝিনি। যেটা বাংলা লেখা আছে, আপনি তো জানেন সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বাংলা মিনিং একই। তো ধরলাম এটা হচ্ছে লটারি ড্র 17 তারিখে। 13 তারিখে থেকে চিন্তা করলে এক কন্ডিশনাল হবে, 17 তারিখ 21 তারিখ থেকে চিন্তা করলে আর এক কন্ডিশনাল হবে, তাই না? মানে আমরা দুটো কি ইংলিশে লিখবো? হ্যাঁ, দুটাকে ইংলিশে লিখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাইকে আমরা একটু চলেন আমরা সবাইকে একটু মিউটে রাখি, অনেকে উত্তর ফাঁস করে দিচ্ছে। আচ্ছা, আমরা 1 মিনিট টাইম দেবো, সবাই 1 মিনিট টাইম নেন, যে সব করে ফেলেন। হ্যাঁ লিখেছি। ইয়া, আমরা জাস্ট একটু ওয়েট। লিখেছি। হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট 30 সেকেন্ড। কপি লেখা হলে তাড়াতাড়ি বলবেন আগে। হ্যাঁ আল্লাহ, এতক্ষণ তো ভাবছিলাম লিখবো না, এখন তো দেখতেছি আমাকেই ধরবে। তাড়াতাড়ি লেখেন কপি। না না না, আর কেউ বলবে না, থামেন না, শান্ত হন। আল্লাহ 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 বলেন কেন? আমি নিব তো। স্যার এই থামেন বলবো? না। কপি লিখছেন? হ্যাঁ লিখছি। হ্যাঁ বলেন। If I own lottery, I would buy a car. এটা হলো আপনি কি কিনতেন? I would buy a car. ও কার? গাড়ি না? আমি শুনছি I would buy a খাতা। কি রে খাতা কই? car. মানে তারপর if I had
a lottery, on a lottery, I would have হ্যাঁ হ্যাঁ উনি বলুন। I would have a card. আই উড হ্যাভ, এরপর কি বলছেন? I would have a card. আচ্ছা একটু এই জায়গাটাতে একটু এদিক সেদিক হয়ে গেছে পপি, কোনো সমস্যা নাই পপি। আচ্ছা এখন ফেরদৌসী লাকি ম্যাম যেহেতু প্রথম পড়েছেন ওনার কাছে আমরা একটু শুনি। হ্যাঁ, if I won the lottery I would buy a car. If I had won the lottery I would have bought a car. I would have bought. I would have bought. আচ্ছা ফাইন। তারপর মিস্টার প্রদীপ বারাই। If I had won the lottery I would have bought a car. মানে একই ফেরদৌসী লাকি ম্যামের সাথে আপনার মিলে গেছে তাই তো? চলেন এখন আমরা লিখি, আমি যদি লটারিটা জিততাম, দা লটারি, আমরা লটারি উচ্চারণটা করব ইফ আই, এখানে উইন থেকে উইনের পাস্ট ফর্ম কি হবে? এটার উচ্চারণটা করি এটার উচ্চারণটা করি আমরা ওয়ান। আমরা উচ্চারণটা আগে করতাম ওন না, এটার উচ্চারণটা হচ্ছে ওয়ান। ইফ আই ওয়ান দা, আগে বলতাম লটারি, এখন বলবো লটারি। লটারি। আমরা যদি বলি হিস্টোরি, হিস্ট্রি না হিস্ট্রি, লটারি, ভিক্টরি, রাইট? ব্যাটারি, আমরা বলি ব্যাটারি, হ্যাঁ, বাট ব্যাটারি, লটারি, হিস্ট্রি, 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 ভিক্টরি, রাইট? এরকম আমরা কিন্তু ভিক্টোরি বানান হিসেবে হয় হচ্ছে ভিক্টোরি, কিন্তু আমরা বলি ভিক্টরি, রাইট? হিস্ট্রি, রাইট? ট্রি, ট্রি, এরকম একটা উচ্চারণ হয়, হিস্ট্রি, ভিক্টরি, রাইট? দারুণ লাগে আমার কাছে এই যে প্রোনাউন্সিয়েশন গুলো। সো ladies and gentlemen, if I won the lottery I would buy a car. সবগুলো কালি আছে কিন্তু লেখে না। আচ্ছা, আর এটা কি হবে? ইফ আই had won the lottery. Lottery. If I had won the lottery, comma, I would have, দেখেন I would have লেখার পর তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল না পপি, ভার্বটা কি ছিল? মেইন বাই, তাই না? ওই বাইটার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে পপি, তাই না? I would have, বাই থেকে তখন কি হয়ে যাবে? bought। আর যদি পারচেজ লিখতেন তখন পারচেজড হয়ে যেত, হ্যাঁ? I would have bought a car। আমরা কি বুঝতে পেরেছি পার্থক্যটা? চাকরি পরীক্ষা বা কোনো কিছুতে কি থাকে, এই আগের অংশটা বা আমাদের যারা স্কুল বা কলেজ পরীক্ষাতে যদি কেউ ওখানে থেকে থাকেন বা অ্যাডমিশন টেস্টে একটা অংশ দেওয়া থাকে, ধরেন এই সামনের অংশটা দেওয়া আছে আর পরের অংশটাতে কি হবে, এই উত্তরটা চারটা অপশন দেওয়া থাকে। এই চারটা অপশনে আপনি কি কি দেবেন? তখন একটা মুশকিল অনেকের জন্য হয়ে যায় যে এখানে যখন আই হ্যাড ওয়ান দেখছে তখনই তারা মুখস্থ করে ফেলে যে এইটা আসলে তখন আই উড হ্যাভ হবে। এটা মিনিং কি দাঁড়াবে না দাঁড়াবে এটা নিয়ে আমাদের কোনো ওরিড আমরা না, কিন্তু আমাদের এটা হচ্ছে কোনটা কারেক্ট হবে। ঠিক আছে, এক পাশে এইটা থাকে আর এক পাশে এটা হয়, এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে আর এক পাশে উড কুড মাইট হয়, কিন্তু কেন হয়? হোয়াট ইজ দ্য রিজন? রিজন এটাই, বিকজ এটা একটা ইটস আ টাইপ অফ কন্ডিশন, এবং টাইপ অফ কন্ডিশন, এবং যেটা হচ্ছে ফিউচার ইমাজিনারি ইভেন্ট, এটা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করছেন, যেহেতু পসিবিলিটি থাকে সেজন্য এটা জাস্ট ওই যে ফর্মালি আমরা যখন বলি যে কোনো কিছু ওকে আই উড লাভ টু হেল্প ইউ, তার মানে দেয়ার ইজ আ পসিবিলিটি, আই এম নট শিওর, বাট আমি যে 100% শিওর তাও না। ঠিক আছে, ওকে, দ্যাট মিনস আপনারা অনেক সময় এরকম করে বলি না, ফর এক্সাম্পল I would be very helpful, I would be, it could be better for me, it can be না বলে কি হয়, it could be better for me, it could be better for me, এটা আমরা স্পোকেনে শিখছি কিন্তু যে আমরা ক্যান না বলে কুড বলছি ফর্মাল ওয়ে। কেন? কারণ there is a possibility but we are not sure that it's gonna happen, right? এটা একটা বিষয় থাকে। So ladies and gentlemen, আমরা মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করতে পারি, সাইডে একটু জায়গা রাখছি লোগোর জন্য। তো ladies and gentlemen,
এটাকে আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি, তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাক তাহলে। স্যার স্ক্রিনশট নাম্বারটা তো ভাইয়া জি ভাইয়া, বাংলা যদি শুধু বাংলাটাই থাকে তখন আমি কোন কন্ডিশনাল নিয়ে যাব? আচ্ছা বাংলা যখন থাকবে তখন আসলে কি, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন। স্ক্রিনশটটা ডান হয়ে গেলে আমাকে খালি জানান, তারপর স্ক্রিনশট ডান স্যার। ওকে দুইজন একসাথে বলেছেন স্ক্রিনশট ডান স্যার। ওকে দুইজন এক্সপার্ট। আচ্ছা চলুন তাহলে এখন আমরা চলে আসি, স্ক্রিনশট আমাদের যে ডান হয়ে গেছে, যদি শুধু বাংলা থাকে তাহলে কি হবে, যে শুধু এই বাংলাটাই থাকলো। দেখেন আমি যদি লটারিটা জিততাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম। মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, ইটস আপ টু ইউর সেন্স। হ্যাঁ ইটস আপ টু ইউর সেন্স। আপনাকে যখন এই ধরনের কোনো কন্ডিশনাল বা কোনো কিছু দেবে তা একটা সিচুয়েশন বেসড হবে। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল দুটোই হচ্ছে সিচুয়েশনাল কন্ডিশনাল, এই জন্য এটা ইউজটা একটু কম করি আমরা, কারণ সিচুয়েশন বেসড। যেমন আমরা বলি আরে ভাই তোমার জায়গায় থাকলে আমি জীবনে এটা করতাম না, তার মানে এটা আগে একটা কনটেক্সট আলোচনা তো চলে আসছে, তার ভিত্তিতে আপনি বুঝতে পারছেন যে কিছু কিছু জিনিস যেমন এইরকম, যে তোমার জায়গায় আমি থাকলে আমি এমনটা করতাম না। এটা দুই ভাবেই বলা যায়। একটা হচ্ছে যে ওই জায়গাটাতে সে এখনো যায় নাই, কিন্তু বলছে ভাই তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি এমনটা জীবনেও করতাম না, মানে সে ডিসিশন নিতে পারছে না কি করব। অনেক সময় আমরা বলি আরে ভাই তুমি এটা করো না, কারণ তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি জীবনেও এটা করতাম না। তো আমার পক্ষে কি তার জায়গায় থাকা সম্ভব? সম্ভব না, ইটস নট পসিবল। হ্যাঁ তো সেই জায়গাটা সেই আমি। তো ব্যাপারটা হলো যে আপনি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন, সিচুয়েশনটা কি বলছে, কাজ কি অলরেডি হয়ে গেছে নাকি কাজ হবে। যেমন আমি যদি বলি যে কথা কথা সুমন চিন্তা করতেছে আমি বিসিএস এর প্রস্তুতি নেব নাকি ডিফেন্স রিলেটেড কোনো কিছুর প্রস্তুতি নেব, কথা বা উনি চিন্তা করছে যে নাকি আমি এমএনসি রিলেটেড কোনো কিছুর প্রস্তুতি নিব। সুমন কি প্রস্তুতি নিয়েছে? নেয় নাই। তা আমি বললাম যে সুমনকে বললাম সুমন আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি এটা করতাম। আমি কি সুমনের জায়গায় আছি? নাই। কিন্তু সুমনের কি সময় পার হয়ে গেছে? যায় নাই। একটা সিচুয়েশন, সুমন কোন দিকে যাবে এটা ডিসিশনের একটা জায়গায় সুমন দাঁড়ায় আছে, যে এইদিকে তিনটা অপশন, সুমন এখানে দাঁড়িয়ে। তো তখন সুমন কোন দিকে যাবে সুমন ভাবছে। তখন আমি সুমনকে বললাম সুমন আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি হয়তো এই দিকে যাইতাম। তো এটা তো একটা আমার অ্যাজাম্পশন, কিন্তু এটা তিন দিকে যাওয়ার সুমনের এখনো পসিবিলিটি আছে। হ্যাঁ সুমন পার হয়ে চলে গেল এখানে। এখন সুমন বলল আরে জীবনটা কি করছি, আমি এ কেন অপশন সিলেক্ট করলাম, এ বি সি তিনটা অপশন ছিল। আমি সুমনকে বললাম সুমন তুমি তো আপনি তো এ সিলেক্ট করেছেন, তো আপনি এ সিলেক্ট করেছেন, আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি কিন্তু সি সিলেক্ট করতাম। তো এখন সুমন অলরেডি পার হয়ে গেছে না? তার মানে তো এটা থার্ড কন্ডিশনাল, সুমনের আর কোনো চেঞ্জ করার কোনো কিছু সুযোগ নেই। তো এই জায়গাটাতে হচ্ছে এটা সম্পূর্ণ একটা আপেক্ষিক জিনিস। আসলে ওই সিচুয়েশন বলে দিবে আপনাকে যে ঘটনা এখন ঘটে গেছে নাকি ঘটনা এখনো ঘটেনি। ভাইয়া ঘটনা যদি ঘটে না থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, আর ঘটনা যদি অলরেডি ঘটে থাকে তাহলে তো অতীত নিয়ে কল্পনা, থার্ড কন্ডিশনাল। জি শারমিন ভাইয়া আমি যে সুমনের জায়গায় থাকতাম তাহলে আমি এটা করতাম, এইটা কন্ডিশনাল কি সেকেন্ড কন্ডিশনাল পড়ছে? এটা সেকেন্ড কন্ডিশনাল পড়ছে, এবং সেকেন্ড কন্ডিশনালের ভিতরে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল পড়ছে, তবে সেকেন্ড কন্ডিশনালের আরেকটা ফাংশন যেটা আমরা এখনো শেয়ার করি নাই, সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। মানে সেকেন্ড কন্ডিশনালের আন্ডারে একটা জিনিস থাকে আনরিয়েল কন্ডিশন, রাইট? যেমন আমি যদি পাখি হতাম আকাশে মুক্ত আকাশে উড়ে বেড়াতাম, আমি তো পাখি হওয়া সম্ভব না। আলিফ লাইলা চিন্তা আমরা ছেড়ে দিই, আমরা বাস্তব জীবনে থাকি। হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে আলিফ লাইলা যেহেতু এটা আমাদের পাখি হওয়া সম্ভব না, ঠিক আছে, আমি যদি রাজা হতাম কিংবা আপনি যদি বলেন বাংলাদেশে আমি যদি প্রধানমন্ত্রী হতাম এটা করে ফেলতাম, তো এটা তো বলা যাবে না, তাই না? এগুলো কোনো কিছু বলা যাবে না। কিংবা আমি যদি ধরেন আমি যদি হঠাৎ করে বলি আমি যদি পাতি মাস্তান হতাম তাহলে আমি এটা করতাম। পাতি মাস্তান এটা আসলে সম্ভব না ধরে নিলেন, আপনি চিন্তা করার দরকার নেই, আরে স্যার হয়ে যান না, একদিনেরই তো ব্যাপার। হ্যাঁ না, আমরা এই কন্ডিশনাল প্রমাণ করার জন্য পাতি মাস্তান হওয়ার দরকার নেই এখন, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে যেটা বললাম যে একটা কন্ডিশন, ক্যান ইউ হিয়ার মি, একটা কন্ডিশন যেটা মূলত আনরিয়েল, এই আনরিয়েল হলে সেটা আলাদা একটা স্ট্রাকচার আছে, সেটার সাথে সাবজাংটিভ কানেক্টেড, এটা আমি আপনাদেরকে একটু পরে বলছি, তবে সেটাতে আমরা যাব, তবে তার আগে একটু আমরা দেখে নিই। ক্লিয়ার কি আমাদের? এখন কি বুঝতে পারছি ম্যাম?
জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, চলুন আমরা তাহলে এটা মুছে দেই। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আপনার শুধু আর একটা এক্সাম্পল দেখার দরকার নেই, আমরা শুধু বলি, ধরেন ক্রিকেট দেখেন তো সবাই মোটামুটি। ক্রিকেটের ইতিহাসের 1877 সাল থেকে শুরু করে এই পর্যন্ত ইতিহাসের যদি সেরা কোনো ম্যাচ বলা হয়, ইতিহাসের সব থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচ কোনটাকে বলবেন আপনি? ইন্ডিয়া বাংলাদেশ। এবারে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এই যে পপি ঠিক বলছে, এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপ গেল, জি 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 2019 মনে হচ্ছে না সেদিন গেল? 2019-এর ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড যে খেলা হলো, মানে এটা এতটাই একটা আননোন একটা ব্যাপার ছিল। মর্গান যখন দৌড়াচ্ছে, আমি তখনও বুঝতে পারছি না দৌড়াচ্ছে কেন। ম্যাচ তো টাই হয়ে গেল আবারও সুপার ওভারে। কার কার এটা মনে হয়েছে যে কিভাবে দৌড়ায় কেন, কি হলো, মানে একটা বুঝি নাই কি হলো এরকম একটা। কারণ যখন ওইটা মানে কি হবে নিয়মটা যখন স্ক্রিনে উঠছে, কেউ আমরা খেয়াল করি না, আমরা শুধু অপেক্ষায় আছি কি হয়, তাই না? ম্যাচ টাই হয়ে গেল এবং ম্যাচ টাই মানে আউট হয়ে গেল এবং ম্যাচ টাই হয়ে গেল। আর ম্যাচ টাই হয়ে গেলে যে দল প্রথমে ব্যাটিং করেছে সেই দল মূলত, ম্যাচ টাই হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে বাউন্ডারির ভিত্তিতে যার বাউন্ডারি বেশি থাকে সে জিতে যায়, যে আগে ব্যাটিং করেছে না। তখন দুইটা সমান সমান, যার বাউন্ডারি বেশি থাকে। তো ইংল্যান্ডের বাউন্ডারি বেশি ছিল, হ্যাঁ, এই জায়গাটা থেকে তারা ইয়ে হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে দেখেন ওই জায়গাটাতে অনেকেই চিন্তা করে, কিন্তু হ্যাঁ অনেকেই চিন্তা করে যে যদি লাস্ট বলে যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে তারা চিন্তা করে, তারা যদি রান আউট, যে তারা 2 রান নিত, ধরেন লাস্ট বলে তাদের 1 রান নিলে টাই হারবে, 2 রান নিলে জিতবে। ওই সময় অনেকে চিন্তা ভাবনা করছে দাঁড়িয়ে, এই যে এখানে ঘটনা, লাস্ট বল করছে, এখনো লাস্ট বল করে নাই, চিন্তা করছে ইস লাস্ট বলে যদি নিউজিল্যান্ড 4 মারতো তাহলে নিউজিল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতো। এইটা একটা ঘটনা। নিউজিল্যান্ড কাঁদতেছে, ইংল্যান্ড হাসতেছে। তখন দর্শক আবার বলছে ইস লাস্ট বলে যদি একটা 4 মারতো তাহলে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হতো। একই কথা, ঘটনা পার হয়ে গেছে আর ঘটনা এখনো ঘটে নাই। আমাকে বলেন এইটা হচ্ছে এ ঘটনা, এটা হচ্ছে বি ঘটনা, কোনটা কোন কন্ডিশনাল হবে? এ হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর বি হচ্ছে থার্ড কন্ডিশনাল। এ হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর বি হচ্ছে থার্ড কন্ডিশনাল। হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে এইটা আমরা আমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? তাহলে আপনারা এই জাতীয় বাক্য আরো বাসায় তৈরি করবেন। আমি আবারও বলছি যে এটা দিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই, কারণ এগুলো হচ্ছে সবই সিচুয়েশনাল হয়, সিচুয়েশন ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে, ডান, আমরা বুঝতে পারছি এইটুকু অংশ ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা। চলুন আমরা একটা আনরিয়েল সিচুয়েশন জানি। এটা হঠাৎ করে জিনিস আমার মাথায় আসলো। ধরেন আপনারা এইরকম 2-3 দিন এইরকম পাইছেন, বিশেষ করে যারা স্পোকেনের তারা একটু বেশি পাইছেন, হ্যাঁ 2 দিন। আর যারা রাইটিং তারা 1 দিন পাইছেন। যেটা বোনাস ক্লাস হচ্ছে, ক্লাস পাচ্ছি সব পাচ্ছি কিন্তু কাউন্ট হবে না। তো কাদের কাদের এরকম মাথায় আসছে? আচ্ছা বাকি যদি প্রায় সব ক্লাসগুলো এরকম করে বা বেশ কিছু ক্লাস যদি আরো 8টা 10টা এরকম করে করা যেত, বা 5টা 7টা আরো এরকম করে করা যেত, দ্বিপাক্ষিক ভাবে ক্লাস হবে কিন্তু কাউন্ট হবে না, আমি কিছু বোনাস পেলাম, ভালো হতো। কার কার মাথায় এটা আসছে? আচ্ছা আমার মাথায় আসছে ভাইয়া। আপনার মাথায় আসছে? তা আমি তো 2-1 জনকে জানি যে যাদের সম্বন্ধে আমার একটা খুব আশাবাদী, হ্যাঁ তাদের মধ্যে একজন অলরেডি আশা পূরণ করছে, যে এরা অবশ্যই মনে মনে চিন্তা করছে। হ্যাঁ, যেমন আমি নিশ্চিত এটা আখির মাথায় আসছে, আমি নিশ্চিত সুমনের মাথাতেও এটা আসছে, আমি নিশ্চিত
মিস্টার রবিউল হাত না তুললেও মিস্টার রবিউল চিন্তা করছে একটু, রাইট? মানে দেখেন না, আসলে অনেক দিনের অভিজ্ঞতা তো আপনাদেরকে চিনে টিনে ফেলছি আর কি। আচ্ছা নেন, তো চলেন ladies and gentlemen, আনরিয়াল সিচুয়েশন। আনরিয়াল সিচুয়েশনের কথা হচ্ছে, ভাইয়া এটা কি প্রশংসা হয়ে গেল না? কোনো কিছু তো অন্য দিকে চলে গেল। এটা প্রশংসা হয়েছে কিনা? স্যার আচ্ছা এটা যাই চিন্তা হোক। করছিলাম কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা যদি পাইতাম। তাই নাকি? হ্যাঁ আচ্ছা, এই Yes, মারুফা, sir. আপনি আমার সাথে যাত্রাবাড়ি ব্রাঞ্চে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাইছেন? স্যার ওইখানে আমি তখন আমি একটা করছেন? ক্লাস মিস করছিলাম ওই ক্লাসে এটা হইছে সম্ভবত। আরে আল্লাহ। আচ্ছা দেন, স্বাভাবিকভাবে দেখেন ladies and gentlemen, আনরিয়াল কন্ডিশনাল। আনরিয়াল কন্ডিশনালটা হচ্ছে, আপনাদের প্রশ্ন হতে পারে যেটা আনরিয়াল কন্ডিশনালটা কেন আমি, এটা তো হবে না, সেটা আমরা থার্ড কন্ডিশনালে কেন দিলাম না, কেন সেকেন্ড কন্ডিশনালে দিলাম? এই প্রশ্ন আমার কাছেও এসেছে। তো ব্যাপারটা হলো যে সেকেন্ড কন্ডিশনালে এই জন্য এটা রাখা হয় যে ইভেন্ট এখনো পার হয় নাই। আপনি চিন্তা করছেন আমি যদি রাজা হতাম, তো এই আনরিয়েলটাকে একটা আলাদা একটা সিগমেন্ট হিসেবে ধরা হয়, যেটা যে কোনো সময় হয়ে যেতে পারে, এটাকে আপনি বলতে পারেন না, বিকজ স্টিল ইউ আর অ্যালাইভ। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে সুলতান সুলেমান, অনেকে আপনারা দেখছেন এই টার্কিশ একজন রাজা, খুব পাওয়ারফুল ছিল। এই সুলতান সুলেমান, অনেকেই কল্পনা করে যে সুলতান সুলেমান যদি শাহজাদা মোস্তফাকে ফাঁসি না দিত, এখন এটা আনরিয়াল না, এটা ঘটনাটা হয়ে গেছে, এটা পার হয়ে গেছে সময়টা, কি হতো? ইতিহাস নিয়ে চিন্তা করতো। হুররামকে যদি এত প্রায়োরিটি না দিত, ইব্রাহিম পাশাকে, আমার কাছে সবথেকে খারাপ হয়, ইব্রাহিম পাশাকে যদি ফাঁসি না দিত, সঠিক স্যার। হ্যাঁ, তাহলে কি হতো? হ্যাঁ, হয়তোবা ইতিহাস বদলাতো। কি দরকার ছিল রুস্তম পাশাকে আস্তাবল থেকে উঠায় নিয়ে আসা? হ্যাঁ, তো যদিও বা হ্যাঁ বিকৃত ইতিহাসের উপর তৈরি, আমি জিনিসটা সহমত, কারণ এখানে অনেকগুলো ঘটনা দেখানো হয়েছে যেগুলো সত্য না। ঠিক আছে, কারণ ব্যাপার হচ্ছে যে শাহজাদা মেহমেদকে হত্যা করেছে মানে মুস্তফার মা, আসলে এগুলো অনেক কিছু বিকৃত হয়েছে। আপনারা মহেঞ্জোদারো দেখেন, অনেক দারুণ দারুণ মুভি আছে। ইভেন ট্রয় যদি দেখেন, ট্রয়েরও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এগুলো ইতিহাসের উপর নির্ভর করে যদি কোনো মুভি হয়, তাহলে কিছু না কিছু চেঞ্জ হবে। যেমন ওই যে পানিপথের যুদ্ধের উপর, ঠিক আছে পানিপথের যুদ্ধের উপর যদি বেস করে আপনার যেটা ওই যে কি যেন নাটকটা লেখা হয়েছিল না, ইব্রাহিম লোদি না ইব্রাহিম কার্তি, আরে নাটকটার নাম ভুলে গেল, রক্তাক্ত প্রান্তর না? হ্যাঁ, রক্তাক্ত প্রান্তর না, মুনির চৌধুরী, এটাই তো? ইব্রাহিম কার্তি এবং হ্যাঁ রক্তাক্ত প্রান্তর। তো এই রক্তাক্ত প্রান্তরে অনেকেই চিন্তা ভাবনা, মানে দেখা যাচ্ছে পানিপথের যুদ্ধের উপর, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পানিপথের যুদ্ধ না, তো এই পানিপথের যুদ্ধের উপর বেস করে যখন এটা করা হয়েছে, তখন এখানেও ইতিহাস বদলানো হয়েছে। কারণ কি, মুভি স্টাইলে মুভি যেরকম হলে ভালো হয়, হিট করবে, ইতিহাস তো ওইভাবে নাই। তো এই জন্য কিছু জিনিস আসলে এটা তৈরি করা হয়। যাই হোক, চলে আসি আমরা আনরিয়েল। ট্রয় যুদ্ধের মুভি আরো আগের না? ভুলে আমরা এটার ইতিহাস নিয়ে এসেছি। স্যার এটা তো অনেক লং ইতিহাস। আনরিয়েল কন্ডিশন, আমরা আজকে আনরিয়েল কন্ডিশন আছি কি মারুফ? আমি ভুলে এটা আসলে নিয়ে এসেছি সুলতান সুলেমানের কথা, আমি বুঝি নাই ব্যাপারটা। আমি ট্রয় যুদ্ধ বলছি, যে ট্রয় 3200 বছর আগের ঘটনা। জি স্যার। ঠিক আছে, তখন আমি স্কুলে ভর্তি হই নাই। নেন স্যার এটা আমরা পড়ছি তো তাই বলছি। কি আছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, একটু আগে আচ্ছা ওকে, হ্যাঁ চলে আসছি, আমি আছি, এখনো আছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন আনরিয়েল সিচুয়েশন। আচ্ছা, এটার ব্যাপারটা ওই একই স্ট্রাকচার, এক পাশে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, আর এক পাশে would, could। স্যার আনরিয়েল কন্ডিশনাল কি ওই চারটা কন্ডিশনালের বাহিরে? না, সেকেন্ড কন্ডিশনালের ভিতর দুটো ভাগ আছে, আনরিয়েল একটা,
রিয়েল একটা। রিয়েল হচ্ছে যেটা আমরা অলরেডি শিখেছি, আর একটা হচ্ছে আনরিয়েল। হ্যাঁ, একটু চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়, আর কিছুই না, সবই এক। উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম সব এক, কিন্তু এখানে একটা চেঞ্জ আছে। স্ট্রাকচারে এক, কিন্তু একটু স্ট্রাকচারে পরিবর্তন আছে। পরিবর্তনটা কি? 2 v3 এটা হচ্ছে যে যদি বি ভার্ব হয়, বি ভার্ব হলে এটা শুধু ওয়ার হবে, আর যদি অন্য ভার্ব হয়, অন্য ভার্ব হলে এটা V2 হবে। এটা হচ্ছে এটা নিয়ম। তার মানে আপনি যদি বলেন আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম তাহলে গরিবদের পূজা সাহায্য করতাম। এখানে হওয়ার কথা হচ্ছে ইফ আমি রাজা, আই এম রাজা, তাই না? ইফ আই এম কিং, এটাতে এম তো আর হবে না, মানে এখানে পাস্ট হবে। তাহলে ইফ আই ওয়াজ কিং, আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়াজ আ কিং, ওয়ার হবে তো। হ্যাঁ হ্যাঁ বলছি, আহা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা দেখেন, ইফ আই ওয়াজ আ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দা I would help the poor people. I would help the poor. The poor বলতে পুরো গরিব জাতিকে বুঝায়। তো এখানে তো এটাই হওয়ার কথা ছিল, নিয়ম অনুযায়ী এটা হতো। কিন্তু যখন আনরিয়েল, যেহেতু আমার কিং হওয়ার কোনো পসিবিলিটি নাই, কিন্তু আসলে ব্যাপারটা হলো যে আলিফ লালে তো ঘুরেও যেতে পারে না, যেতে পারে। হ্যাঁ, কেন আমাদেরকে আমাদের সিনিয়র একজন শিক্ষার্থী, উনি আমাদেরকে একবার জানিয়েছিলেন উনি এক বিশেষ উপায়ে ভিপি হয়েছিলেন, এবং ভিপি হওয়ার 6 মাস আগেও উনি জানতেন না উনি ভিপি হতে পারেন। খুবই নিরীহ টাইপের একজন শিক্ষার্থী ছিলেন। সামহাউ একদিন পুলিশ ক্যাম্পাসে আসলো এবং অনেক শিক্ষার্থীদেরকে ধরপাকড় করছে। এই মুহূর্তে উনি যাতে দৌড়টা ভালো দিতে পারে, এই জন্য জুতাটা খুলে নিয়ে দৌড় শুরু করতে ধরছে। কিন্তু এখানে যে পুলিশের কাছে যাওয়ার সময় সে ওষ্ঠা খাওয়ার পর এই জুতাটা তার উড়ে যে পুলিশের একজনের মাথায় পড়ছে। সে তখন কাচুমাচু করে ওই জুতাটা আবার নিয়ে দৌড়ছে। সবাই প্রচার করছে অমুক না পুলিশকে জুতা মারছে। এইটা পুরা ক্যাম্পাসে এমন ভাবে ছড়ায় গেছে, তখন সে বলছে হ্যাঁ মারছি তো। এই যে সিচুয়েশন, পরে সে নেতা, পরে সে ভিপি। ইতিহাস এরকম ছিল। যেভাবে 30 মানে এটা 1990 এর দশকের শুরুর দিকে ঘটনা, এই জন্য তার পক্ষে সম্ভব হয়েছিল। এখনকার সময় তো আসলে এরকম হওয়া মুশকিল, কিন্তু এইটা ছড়িয়ে গেছে তো ছড়িয়ে গেছে, এবং সেও বলছে হ্যাঁ মারছি তো মারছি, আর কোনো ইয়া নাই। বুঝছেন? এরকম করে ঘটনা এখানে ঘটবে না। আচ্ছা দেখেন, ইফ আই ওয়াজ আ কিং আই উড হেল্প দ্য পুয়ার। এখানে যেহেতু আনরিয়েল, আমরা বলেছি বি ভার্ব বলতে আমরা কি কি বুঝি? এম ইজ আর ওয়াজ ওয়ার। অপশন যদি এম ইজ আর, বি ভার্ব বলতে কি কি বুঝাই? এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এগুলো মানে হচ্ছে বি ভার্ব। এই 8টা অপশন যদি থাকে তাহলে কোনো কথা ছাড়া সেটা ওয়ার হবে। এখন সাবজেক্ট আই না উই না কি, এটা কোনো ইস্যু না। ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে আমি যদি বলি আমি যদি আকাশে উঠতে পারতাম, হ্যাঁ বুঝি না স্যার, এটা রিপিট করবেন স্যার। আকমাম কিছুই না ভাই, যেভাবে এটাকে কি ভুল হতো স্যার? হ্যাঁ এটা ওয়াজ হলে ভুল হতো ভাই, ভুল না হলে কি আর এমনি এতক্ষণ বকবক করছি? দেখেন ব্যাপারটা হচ্ছে এটা ওয়্যারটা কেন হবে? ওয়্যারের একটাই মাত্র কারণ এটা আনরিয়েল সিচুয়েশন। এই আনরিয়েল ইফেক্টটাকে বোঝানোর জন্য এখানে ওয়্যার হলো। কেন? যেটা আনরিয়েল সিচুয়েশন। আমি যদি আকাশে উঠতে পারতাম, ইফ আই ক্যান ফ্লাই না বলে কি হবে? ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতাম। ইফ আই কুড ফ্লাই, আমি যদি উঠতে পারতাম
আচ্ছা, যদি আমার উইংস থাকতো, সরি, আমরা আরেকটা বাক্য আপনাদেরকে দেখি, আমার যদি পাখা থাকতো, ইফ আই, দেখতে পাচ্ছেন, ইফ আই হ্যাভ হবে না হ্যাড হবে? ইফ আই হ্যাড উইংস, আমার যদি পাখা থাকতো, আই উড ফ্লাই, আমি উঠতাম। তো এটার ক্ষেত্রে কি কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে নরমালি রিয়েল আর আনরিয়েল এর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারি? বুঝতে পারি না। বুঝতে পারি একটা সময় যখন বি ভার্বের ইউজটা হয়, বুঝতে পারেন? স্যার ঠিক আছে, পাখি হওয়া তো সম্ভব না স্যার, এটা তো গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ নাই। আমরা পাখি হওয়াটা সম্ভব না, পাখি হওয়াটা সম্ভব না, কিন্তু গ্রামাটিক্যালি কোনো পার্থক্য আমরা কিন্তু দেখতে পারি না সুমন। হ্যাঁ, কিন্তু ওয়ার বি ভার্বের ইউজ থাকলে তখন আমরা পার্থক্যটা দেখতে পাই। ঠিক আছে, জি ইজ ইট অল রাইট? ক্লিয়ার? ক্লিয়ার ঠিক আছে, ওকে। সো লাইস এন্ড জেন্টলম্যান, সমস্যা নাই, তাহলে চলেন আমরা একটু এর একটা স্ক্রিনশট নিয়ে নিই। এইটুকু কারো বুঝতে কোনো সমস্যা? ভাইয়া, স্ক্রিনশট ডান। আনরিয়েলের ক্ষেত্রে ওয়্যারটাকে কি সামনে নিয়ে আসা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমরা তো হ্যাঁ হ্যাঁ চাইছিলাম একটু খেলাটাকে না দেখাইতে, আপনারা দেখায় নেবেন। আচ্ছা নেন, এটা হয়ে গেছে স্ক্রিনশট। জি স্যার, অলরেডি ডান। আচ্ছা চলেন, স্পোকেন যারা, তারা চলেন একটা জিনিস দেখি, আমরা রাইটিং এ কি ধরনের অ্যাডভান্স জিনিসপত্র করি একটু দেখেন। ওকে, লাইসেন জেন্টলম্যান, আমরা লেখার ধরনকে বদলে ফেলবো, কারণ আমাদের রাইটিং এর একটাই কথা, যেটা আপনারা এখন শেষের দিকে আছেন, সবকিছু হবে অ্যাডভান্স, নরমাল কোনো টাইপের কোনো রাইটিং না। যদি আমার পাখা থাকতো, ইফ আই হ্যাড উইংস, আমার যদি পাখা থাকতো, আই উড ফ্লাই দা আচ্ছা, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, অবশ্যই স্কাই উঠবে, রুমে তো আর উঠবে না। এটা একটা বিষয়। ইফ আই ওয়ার আ কিং, আই উড হেল্প দা পুয়ার। এই দুটো জিনিস, স্ক্রিনশট নাম্বার 4। আহা, আমরা চেঞ্জ করব, আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড টাইপ হাই লেভেলের, এটা এই রাইটিংটা কত স্ট্যান্ডার্ডে আছে? এটা আছে ধরেন 6 বা 6.5 স্ট্যান্ডার্ডের রাইটিং। এই রাইটিংটা 6.5 স্ট্যান্ডার্ডের রাইটিং আমি দিলাম, কিন্তু এটা 7.5 বা 8 স্ট্যান্ডার্ডের রাইটিং হয়ে যাবে যখন আমরা এই চেঞ্জটা করব। সিম্পল একটা চেঞ্জ, স্কোরের পার্থক্য বিশাল হয়ে যাবে। কি কারণ 99% স্টুডেন্টসটা এটা জানে না, খেয়াল করে না। হ্যাঁ, কারণ আপনারা যারা জানেন তারা অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক কিছু দেখেছেন, এই জন্য দুই একজন এটা এক্সাম্পল দেখেছেন। আমি চাইলে এই ইফকে বাদ দিয়েও ইফের অর্থ বহন করতে পারবো, আমি চাইলে এই ইফকে উঠায় দিতে পারবো। ঠিক আছে, এই ইফকে উঠায় দেওয়া যাবে। যেমন অনেক সময় কিছু কি হয়, যে যেমন কিছু দেশ তাদের একটা ইয়া করে, যে অমুককে আপনারা ফিরিয়ে দেন, অমুককে যদি ফিরিয়ে দেন তাহলে বিনিময়ে আপনাদেরকে এই দিব। হ্যাঁ, বা আমার অমুক জিনিসগুলো আটকে আছে, তা আপনি আমাদেরকে সুযোগ করে দেন চলে আসার, তাহলে আমরা আপনাদেরকে এই ফ্যাসিলিটি দেব। হ্যাঁ, এরকম বেশ কিছু সুবিধা। তো দেখেন, রাজনৈতিক সুবিধা থাকে অনেক সময়। তো এই ইফটাকে যদি আমরা উঠিয়ে দেই, তাহলে সেখানে একটা নিয়ম আছে। কি নিয়মটা হচ্ছে, যে এই যে পরে সাবজেক্টের পরে যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসা, এটা নিয়ে আসলে এটা জায়েজ হয়ে যাবে। ইফকে উঠিয়ে দিলে আপনি যেখানে একটা চেঞ্জ এনেছেন, সেই চেঞ্জ আনার প্রমাণস্বরূপ সেটাকে সামনে নিয়ে আসতে হবে। তার মানে বাক্যটা কি হয়ে যাবে? হ্যাড আই উইংস, কমা আই উড ফ্লাই, ডট ডট ডট। সেম মিনিং এর কোনো পরিবর্তন নেই, বাট দ্যাট ইজ ভেরি অ্যাডভান্সড লেভেল। আমরা এখানে লিখে দিই অ্যাডভান্সড। তাহলে একইভাবে যদি আমি এখানে থেকে এটাকে উঠিয়ে দিতে চাই, আপনারা এখন আমাকে বলেন আমাকে কি করতে হবে? Exactly. Where are you king? Where I a king? Comma
I I would would help the poor. I would help the poor. দেখেন কোথায় ছিল 6.5 স্ট্যান্ডার্ড, সেখান থেকে এটা কত অ্যাডভান্স লেভেলের রাইটিং হয়ে গেল। এই অ্যাডভান্স লেভেলে যখন রাইটিং এর সময় তখন এইটার মনে থাকে না, হ্যাঁ 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 স্কিপ হয়ে যায় মাথা থেকে। দেখেন এটা হচ্ছে ব্যাপার হলো আমাদের হ্যাবিটটা কেন আপনি বলেন তো। বাংলাদেশে আমরা 4 বছর 5 বছর অনেক সময় আমরা একাডেমিক স্টাফ যখন ব্যাপারগুলো আমাদের থাকে, ইউনিভার্সিটি লাইফে সবকিছু ইংলিশ মিডিয়ামে যখন পড়ছি, বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম এনভায়রনমেন্ট পায়। ইভেন পাবলিক ইউনিভার্সিটিও অনেক সময় পাওয়া যায় না অনেক জায়গায়। জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটি ব্যাপারটা আলাদা, কিন্তু অন্যান্য অনেক পাবলিক ইউনিভার্সিটি একদম বাংলা মিডিয়াম। যেমন আমি আমার কথাই বলি, যদি আমি আমার ইউনিভার্সিটি লাইফে দেখেছি যে মানে বাংলাতে আসলে কিছু নেই, এমনিতে তো ডিপার্টমেন্ট অফ ইংলিশ ছিল, টিচার বাংলাতে কিছুই বলতো না। হ্যাঁ, আর বাংলায় বললেও সমস্যা। প্রথমে ফার্স্ট ইয়ারে অনেকে খারাপ লাগতো, স্যার একটু বাংলা দিয়ে বলেন না স্যার, কিছুই তো বুঝি, অনেক কিছুই তো বুঝি না। হ্যাঁ, তখন সমস্যাটা হয় কি যে বাংলা দিয়ে বললে ওই বাংলার ইংলিশ তো আবার খুঁজতে হবে, সো ইংলিশ দিয়ে বললে নোটটা নেওয়ার সুবিধা। তো যার ফলে কি হয় যে কোনো কিছুর জন্য অনেকে ফিট না হয়, যখন সেই জায়গাটাতে যায় তখন কিছুটা সাফার হয়। এর ফলশ্রুতিতে আমরা দেখেওছি অনেক স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরে বুঝতে পারছে ইংলিশ আমার দ্বারা হবে না, সে ইংলিশ ডিপার্টমেন্ট তারা ছেড়ে দিয়ে কেউ লতে গেছে, কেউ বিবিএতে গেছে। তো ব্যাপার হলো দেখেন, মূল ব্যাপারটা হলো যে আপনি যখন লিখবেন, আপনি তো এনভায়রনমেন্টে নাই। আপনি যখন দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি পুরো ডেডিকেশনের সাথে এই জিনিসটাকে কন্টিনিউ করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আপনার বাংলাটা বুঝতে বা বাংলা বলতে যে একের পর এক বাংলা বলে যাওয়া বা বাংলা লেখা আপনার কাছে একটা ঝামেলা মানে হয়ে যাচ্ছে, আনইজি ফিল হচ্ছে আপনার কাছে। হ্যাঁ, যেমন এখন আমি একটানা যদি বাংলা লিখতে যাই আসলে মানে খুব চিন্তা করতে হয়, সময় বেশি লাগে। কেন? কারণ ইংলিশের সাথে সামহাও অ্যাফিলিয়েশনটা অনেক বেশি। হ্যাঁ, তবে হ্যাঁ এটা ঠিক যে লাস্ট 4 বছরে বা 3.5 বছরে সাইফুসে চাকরি করতে এসে আমাকে বাংলা নিয়ে আবার ঘাটতে হচ্ছে। সামহাও আমার আগের প্রফেশনে বাংলার ইউজ খুব কম ছিল, এই জন্য বাংলা বিভাগ, কারণ আমার ল্যাঙ্গুয়েজ ডিভিশনে কাজ খুব কম ছিল, আর সাইফুসে তো পুরোই ল্যাঙ্গুয়েজ ডিভিশনে কাজ। সো হাউএভার মূল ব্যাপারটা হলো আপনি যখন এটাতে হ্যাবিটে নিয়ে আসবেন আস্তে আস্তে শারমিন ম্যাম, তখন আস্তে আস্তে আপনি দেখবেন যে এটা আপনার কাছে ভালো লাগা শুরু হবে, দেখবেন আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, যেটা দেখবেন ওটা ইউজ করতে মন চাইবে, হ্যাঁ ভালো হবে। ঠিক আছে, তা আমি বলছি যে আপনি একটা চারপাশে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, এনভায়রনমেন্ট নষ্ট হতে দিয়েন না। একটা স্ক্রিনশট হয়ে যাক, আর তাফসিরের জন্য একটা আমরা সাইলেন্ট হাততালি দেওয়ার ব্যবস্থা করি, কারণ তাফসির এই প্রশ্ন না করলে আমি পুরাই প্ল্যান করছিলাম এটাকে স্কিপ করে দেওয়ার আজকে। হয়তো আমি পরে একদিন শিখাবো। ডান স্যার, ডান, স্ক্রিনশট ডান। ভাই এখানে আমি ফাঁকিবাজি ইংরেজি কি? হ্যাঁ, ফাঁকিবাজি রেমিস মানে ফাঁকিবাজ। জি বলেন, কি যেন বলতে যাচ্ছেন তাফসির? ভাইয়া এটা কি শুধু আমি পড়ছিলাম ভাইয়া শুধু বি ভার্বের ক্ষেত্রে, এটা কি ভাইয়া হ্যাভ ভার্বের ক্ষেত্রেও কি এরকম হবে? সব কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন ইফ আই ওয়ান দা লটারি, আপনি যদি বলেন ওয়ান আই দা লটারি, হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে, এইভাবে বলা যাবে। যেমন আমি আপনাকে বলি রাইটিং বই, রাইটিং তো আপনাদের আছে তাই না? রাইটিং বইয়ের একটা এক্সাম্পল আপনি দেখবেন থাকার কথা, ইফ আই এম নট রং, ক্লাস নাম্বার 19 পেজ নাম্বার 260 দেখা যাচ্ছে বাম পাশের পৃষ্ঠায় উপরের দিক থেকে একটু নিচে, অর্ধেকের একটু উপরে। ক্লাস নাম্বার 19 পেজ নাম্বার 260 বাম পাশের পৃষ্ঠায় অর্ধেকের একটু উপরে, উপরের দিক থেকে একটু নিচে। ঠিক আছে, স্যার রাইটিং ম্যাটেরিয়াল বইটা কি চেঞ্জ হয়েছে? কোর্স ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এটাতে দেখবেন এই জাতীয় এক্সাম্পল একটা দেওয়া আছে থাকার কথা, আমি তো ওইটাই দেখতে পাচ্ছি। এবং ওখানেও দেখবেন যে হারাই দ্য উইংস অফ আ বার্ড, এরকম কিছু একটা এক্সাম্পল থাকার কথা, রাইট? দেখেছিলাম কবে জানি। তো ব্যাপারটা হচ্ছে যে তাফসীর ওটা দেখবেন, দেখলে দেখবেন যে আপনার যে কনফিউশন, মনের ভিতর যে সমস্যা দানা বাঁধলো সেটা ঠিক হয়ে যাবে। তো আমাদের কাছে মোটামুটি এটা ডান। কন্ডিশনাল নিয়ে আমরা ভাইয়া এই রাইটিং যে এটা মানে আমরা লাস্টে যে অ্যাডভান্স লেভেলতে শিখলাম, এটা তো আমরা সব কন্ডিশনাল ক্ষেত্রে ইউজ করতে পারি। না, এটা সব কন্ডিশনাল ক্ষেত্রে আমরা ইউজ করব না। এটা তো শুধু সেকেন্ড এবং থার্ড এর ক্ষেত্রে করা যাবে না? সেকেন্ড এবং থার্ড এর ক্ষেত্রে আসলে ব্যাপারটা মানে বলা যায় এটা জিনিসটাকে
আম, হ্যাঁ সেকেন্ড এবং থার্ড এর ক্ষেত্রে ইউজ করেন। ফার্স্ট এবং সেকেন্ড মানে ফার্স্ট এবং জিরোর ক্ষেত্রে এটা করা যাবে না। হ্যাঁ ওকে ঠিক আছে, ওইরকম ভাবে দেখা যাচ্ছে না। তো দেখেন স্বাভাবিকভাবে আমরা মোটামুটি একটা সিস্টেম এখানে জানলাম, ঠিক আছে। তো এটা আমাদের কাছে হয়ে গেল, আমরা একটু মুছে দিই। আমি সবসময় বলি যে আসলে আপনাদের জিএসপি 3 এবং GWR 3 এই দুটো ব্যাচে আসলে ক্লাসে ঢুকলে কতদিন কত মাথা ব্যথা কত কিছু নিয়ে শুরু করেছি, সামহাউ আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এমন হয়ে গেছে ক্লাসে ঢুকলে টাইম খুব দ্রুত চলে যায়, রাইট। দেখেন অলরেডি 11:24 বেজে গেছে। হ্যাঁ আচ্ছা ladies and gentlemen, আমরা কি আজকে ইয়া করাবো? পজিটিভে গেলে আজকে তো একটা অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে যাওয়া যাবে না। আরেকদিন বোনাস ক্লাস আরেকটা স্যার। আচ্ছা নো আচ্ছা, প্রবলেম স্যার। ও রিয়েলি, ঠিক আছে নো প্রবলেম। তবে এই বোনাস ক্লাস পেতে যাচ্ছে হচ্ছে যারা রাইটিং এর তারা, কারণ রাইটিং এর Okay, no আপনাদের problem. ক্লাসে ইনভাইটেড হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে দেখেন ladies and gentlemen, তাহলে আমরা কন্ডিশনাল আমরা পজিটিভ নিয়ে তাহলে চলুন আমরা তাহলে পজিটিভ নিয়ে কি শনিবারে কি আপনারা মানে যারা রাইটিং এর আছেন আপনারা কি শনিবারে করতে চান নাকি সোমবারে করতে চান? রোববারে। না না রোববারে তো আপনাদের ক্লাস আছেই রাইটিং। হ্যাঁ শনিবার না খুশির মতো সময় দেন আপনি। এখন সবাই পারবে সময় দিতে। আমার যদি খুশি আমার খুশির প্রয়োজন নাই, আমি যদি আমার পরামর্শ বলি যারা রাইটিং এর, ধরেন আপনি যদি সোমবারে ক্লাসটা নেন তাহলে রবি সোম মঙ্গল একটানা 3 দিন ক্লাস হয়ে যায়, তাই না? কিন্তু যদি আপনি শনিবার নেন, শনিবার নিলে মাঝখানে একটা শুক্রবার আছে, আপনি তো 2 দিন ছুটি ধরেন সামহ মেনে নিলেন 2 দিন ছুটি নিব না, কিন্তু শনিবারে নিলে হবে কি শনিবার রবিবার 2 দিন ক্লাস হলো, আবার সোমবার আপনার শান্তি। হ্যাঁ মানে না হলে আপনার জন্য একবার টানা 3 দিন ক্লাস হয়ে যাচ্ছে, যেটা ব্যক্তিগতভাবে হলো আমি হলে হয়তো বা বলে ফেলতাম কি দরকার। হ্যাঁ 3 দিন জীবনটা একটা খুব মুশকিল হয়ে যেত। তা আপনারা এটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন, আপনারা কি বলেন? শনিবারই থাক। শনিবার করলে কেমন হয়? অন্যরা আরো 2-4 জন ভালো হবে ভাইয়া, শনিবারই ভালো হয়। কারণ এটা গতিতে আছেন, শনিবারই ভালো হয় স্যার। একটা গতিতে আছেন। হ্যাঁ শনিবার কয়টায় হবে? ওই যে 9:45 আমাদের টাইম 9:45, মানে টাইমের ব্যাপারে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। কারণ এখানে যদি টাইম 9টাও করা হয়, আমি জানি অনেকে দৌড়াতে দৌড়াতে 9:30 ক্লাস আসে, 9:30 থেকে যখন টাইমটা 9:45 করা হয়েছে কতজন যে আমার জন্য দোয়া করছে আমি এটাও জানি, ঠিক আছে। ঠিক আছে তো যাই হোক আমরা মোটামুটি সেই জিনিসটা বুঝলাম ladies and gentlemen। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু বাক্যগুলোকে আরো তৈরি করবেন, এবং আমি বারংবার সমস্ত শিক্ষার্থীদেরকে বলি যে আপনারা অনেক একটা আকাঙ্ক্ষা নিয়ে অনেক একটা স্বপ্ন নিয়ে আপনারা এখানে এসেছেন, এই স্বপ্নের সাথে একটু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনারা যখনই কোনো শুক্রবার পাবেন, অতীতে যা পড়েছেন কোনো বই না কোনো কিছু না, আপনি দুটো কাজ করতে পারেন। আপনার খাতায় যা লিখেছেন তা একটু দেখা যে আমি কি কি বুঝেছিলাম আসলে। আপনাদের যারা রাইটিং করছেন তাদের অলরেডি 22টা ক্লাস আজকে চলে গেল, যারা স্পোকেন করছেন তাদের অলরেডি 29টা ক্লাস চলে গেছে। তো আপনাদের আসলে আমার জায়গা থেকে আপনাদের জায়গায় যদি আমি থাকতাম, ইফ আই ওয়ার অ্যাট ইউর পজিশন, আই উড ডেফিনেটলি প্র্যাকটিস এভরি ফ্রাইডে। প্রতি ফ্রাইডেতে আমি প্র্যাকটিস করতাম, প্রতি ফ্রাইডেতে আমি দেখতাম যে আমি অতীতে কি কি শিখেছি। কারণ আমার নিজের খাতাটা চেক করলে তো আমি 1 ঘন্টায় মানে মোটামুটি 10-12 ক্লাস রিভাইজ করে ফেলতে পারি, তাই না? কারণ আমি তো পড়ছি, তাই না? খালি এখন রিভাইজ করা। তো আপনি ফ্রাইডেতে যদি যে কোনো একটা টাইমে আপনি যদি বলেন ফ্রাইডে কখন করবেন, একটাই অপশন, ফ্রাইডেতে ঘুম থেকে উঠে। ফ্রাইডেতে সবাই জেগে যাওয়ার পর আপনি কোনো কিছু পড়বেন বা প্র্যাকটিস করবেন, এই চিন্তা করাটাই একটা বোকাম, ঠিক আছে। ছুটির দিন শুরু হওয়ার আগেই আপনি ঘুম থেকে ওঠার পরে 1-2 ঘন্টা কেউ ছুটির দিন হিসেবে কাউন্ট করছে না, এরপরেই 10টার পরে থেকে ছুটির দিন শুরু হয়ে যাচ্ছে, সকাল 10টার পরে থেকে। যা করার সকাল 9টা 9:30টার মধ্যেই করে ফেলবেন। হ্যাঁ এই হচ্ছে আমার দিক থেকে পরামর্শ। আপনারা যদি এই প্র্যাকটিস গুলোকে করেন তাহলে আপনারা আপনাদের অনেক ডেভেলপমেন্ট দেখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, এই মোটামুটি আজকের মতো বিষয়। আর না না আপনাদের ব্যাপারটা আমরা দেখছি, আমরা আবার স্পোকেন দিন আবার আলোচনা করবো শনিবারে। হ্যাঁ যে কি করা যায়। আমাদের ক্লাস কখন হবে আবার? হ্যাঁ শনিবার কি স্যার সবার ক্লাস হবে?
হ্যাঁ হ্যাঁ, শনিবারে সবার ক্লাস হবে। শাপলা এখানে আছেন? শাপলা শাপলা জি স্যার আছি। হ্যাঁ হ্যাঁ, শনিবারে কিন্তু ক্লাস আছে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। গ্রুপে কিন্তু সবাই দেখা যাচ্ছে টেনশন করে ফেলে, এই কিসের ক্লাস স্যার শনিবারে তো। এক্সট্রা কোয়েশ্চেন স্যার, যারা মানে আমি যে খাতায় কিছু লিখিনি, তাহলে আমি শুক্রবারে যখন রিভাইজ দিব সেটা কি বই থেকেই দিব? খাতা কিছু লেখেননি মানে অতীতে কিছুই লেখেননি? স্যার খুব কম লিখেছি। আচ্ছা, ধরেন আপনি খাতায় লেখেন নাই, তাহলে আপনার একটা দায়িত্ব যেটা হবে শাপলা, সেটা হলো যে সমস্ত স্ক্রিনশট গুলো আমাদের আছে না, এগুলোকে তো প্রিজার্ভ করেছেন। জি স্যার। এগুলো প্রিজার্ভ করেছেন না, এগুলো কিন্তু প্রিজার্ভ না করলে মুশকিল। আপনাদের একদম শুরুতে আমি বলেছিলাম না ফোল্ডার ফোল্ডার করে নিতে, হ্যাঁ ওইভাবে নিয়ে প্রিজার্ভ করবেন। কেন? এইটা কি আপনার একদিনের কোর্স? আমি আমার কোর্স কাউকে রিপিটও করতে দেই না। যদি কেউ ওই যে 2-4 ক্লাস করে সামহাও কন্টিনিউ করতে পারে নাই, তার জন্য রিপিট অ্যালাউড। যে ফুল কোর্স শেষ করেছে তার জন্য রিপিট অ্যালাউড না। কেন? আপনি আরেকবার টাকা নষ্ট করার দরকার কি? তার মানে আপনি আবারও ডিসিশন নিচ্ছেন সারি আবার পড়াক, আমি আবার পড়ি, আপনি নিজে পড়তে চাচ্ছেন না, তাই না? কিন্তু আপনাকে আমি সমস্ত অডিও ক্লিপ আছে, সমস্ত স্ক্রিনশট আছে, তাহলে রিপিটের প্রয়োজনটা কি? আপনি ওটাকেই যদি একটু রিক্যাপ করেন, আর আপনি যখন রেকর্ডিংটা শুনছেন, 1.5 ঘন্টা আমরা ক্লাস করেছি, আমরা অনেক সময় 1.5 ঘন্টার মধ্যে বিনোদন দেই, অনেক কিছু দেই, তাই না? তো কিছু সময় আপনি তার মানে কি ওই 1.5 ঘন্টার রেকর্ডিংটা টেনে 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 45 মিনিট 40 মিনিটে কভার করে ফেলতে পারেন। ওইভাবে দেখেন আর স্ক্রিনশটটা সামনে রাখেন, দেখেন না ইজি, খালি আমি নড়াচড়া করি না, এছাড়া বাকি সব ঠিক আছে। স্যার আই ক্যান হেল্প পার্সোনাল বিজনেসের অ্যাড দিচ্ছে, এগুলো আসলে স্যার ও আচ্ছা, এটা মনে হয় মিস্টেকেনলি চলে গেছে, আমি যতটুকু ওনাকে জানি যে আচ্ছা এটা ঠিক আছে, এটা তো আসলে অনেক সময় সবাইকে আপনি একটু বলে দেন স্যার, যাতে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আমি বলতে যে যদি কেউ একজন আপনারা কেউ ওনাকে খুব পোলাইটলি যদি ওনাকে ইনবক্স করেন, তাছাড়া আমি যতটুকু জানি ভদ্র মহিলাকে সামহাউ হয়তো বা শেয়ার হয়ে গেছে, কিছু একটা হতে পারে, আই এম নট শিওর। না আমি সবসময় যেটা আমার ব্যক্তিগতভাবে আমি 4:2 ক্যালকুলেট করি আর কি, 4টা পজিটিভ 2টা নেগেটিভ, অথবা 2টা পজিটিভ 4টা নেগেটিভ, কিছু একটা সিস্টেম আমি মেইনটেইন করি। আচ্ছা ঠিক আছে, এটাও হতে পারে মিস্টেকেনলি সেন্ড হয়ে গেছে। যেমন আমারই এক শিক্ষার্থী, সে বাসায় সে ইয়াতে চলে গেছে, প্রায় 400-500-র মতো ছবি গ্রুপে পোস্ট করা হয়েছে, 17টা-18টার মতো ভিডিও পোস্ট করা হয়েছে। সে মহিলা অফিসে, সবাই বলছে কেন পোস্ট করছেন, আরে বন্ধ করেন, আরে কমন সেন্স নাই, আপনার পারিবারিক পিকচার আপনি এখানে পোস্ট করেন মানে সবাই গ্রুপে হয়ে গেল। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ওনার কন্ট্যাক্ট নাম্বার অফিস থেকে কালেক্ট করলাম, কালেক্ট করে ওনাকে ফোন করার ব্যবস্থা করলাম। ম্যাম মনে হয় সামহাও আপনার বাসা থেকে কোনো একটা ইনসিডেন্ট বা কিছু একটা হয়ে মিস্টেকেনলি মনে হয় গ্রুপে অনেক কিছু আপনার ইয়া থেকে আইডি থেকে পোস্ট হয়ে যাচ্ছে, কাইন্ডলি কি একটু চেক করবেন? কি বলেন স্যার, আমার আইডি থেকে? আচ্ছা স্যার এখন চেক করছি। পরে উনি জানালো ওনার বাচ্চা আছে একটা 4 বছরের, এখনকার 4 বছরের বাচ্চা মানে তো বুঝেন, সে একে একে যা আছে সব সেন্ড করছে। তার মা একটা মিটিং এ ছিল অফিসে, বাসায় রেখে গেছে ট্যাব। এখন দেখেন তো সবাই কিন্তু সবার কাছে উনি অ্যাপোলজি করছে, এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে বললো আপনি কিভাবে এটা বুঝলেন? এখন আমি তো এটা বুঝি নাই, আমি জাস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি কিছু একটা মিস্টেক হয়েছে। একটা মানুষ মিস্টেক করলেও তাকে আপনি বলে ফেলেন যে মনে হয় আপনার কোথাও একটা ভুল হয়েছে, আপনি একটু চেক করে দেখেন। দেখেন না, যদি সে নিজেই বুঝতে পারে আহা কি হলো, এটা আমার সাইড থেকে হয়েছে, তখন না আপনি আপনার উপর সরাসরি আনেন, আমরা খুব পোলাইট হয়ে যাই। হ্যাঁ এখন স্যার যদি কেউ ইন্টেনশনালি করে তাহলে স্যার তো ইন্টেনশনালি করলে ব্যাপারটা হচ্ছে যে তখন আমরা অবশ্যই সেটার ব্যাপারে তাকে আমরা বলবো যে ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে আমরা অবশ্যই মেনে নেব। না না ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সমস্যা নেই। আপনি প্রয়োজন বোধে বা অন্য কাউকে একজন কেউ একজন ওনাকে সফটলি ওনাকে স্যার ওই যে কারো একজন বোধহয় স্ক্রিনশটের প্রয়োজন হচ্ছিল, তো আমি একটা লিংক দিচ্ছি, তো ওইটা একটা ওয়ার্ড ডকুমেন্ট, ওইটা ডাউনলোড করলে একদম ক্লাস ওয়াইজ সবগুলা স্ক্রিনশটই পেয়ে যাবে। দেখেন কত দারুণ। এবং আপনাদের মনে আছে কিনা আমি দেখেন খুব সুন্দর একটা জিনিস মিস্টার মোস্তফা একটু গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ গ্রুপে দিলে দেখেন আরো সিরিয়াসলি আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু মিস্টার মোস্তফা উনি জিনিসগুলোকে রেডি করছেন, এবং যারা স্পোকেন বা রাইটিং এর বিশেষ করে তাদেরকে আমি সবসময় বলি যে যেমন আগের গ্রুপগুলোতে আমি করেছি, কেউ একজন ইন্টেনশনালি দায়িত্ব নিয়ে এরকম করেন যে আস্তে 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 পাওয়ার পয়েন্টে যোগ করতে থাকেন। পুরো কোর্সটা যখন শেষ হয়ে গেল 40তম ক্লাসের দিন যা যা হয়ে গেল, ক্লাস শেষ করে 40তমটা অ্যাড করে দিয়ে একটা পাওয়ার পয়েন্ট রেডি করে, মানে পাওয়ার পয়েন্ট প্রতিদিন একদিনে তৈরি করতে গেলে তো মুশকিল, একটু একটু করে যদি তৈরি করে রাখা যায় স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশট মানে ক্লাস নাম্বার 1 ক্লাস নাম্বার 2 এরকম করে এটা যদি দিয়ে দেয় সারা জীবন সে সদকায়ে জারিয়ার একটা সব পাবে বলে আশা করা যায়।
যে যে কেউ দায়িত্ব নিতে পারেন আর কি। হ্যাঁ আচ্ছা মিস্টার মার্শাল। ক্লাসকালীন সময় আছে। হ্যাঁ 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 স্যার হেলিকপ্টার থেকে দেখা ব্যক্তির প্রশ্নের উত্তর কি হবে? ও আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে হেলিকপ্টার থেকে দেখলে আসলে কি হবে, আসলে এটা হেলিকপ্টার থেকে এটা দেখার কথা বলা হয় নাই, এটা মূলত ওই স্থানে থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে বুঝতে পারছেন? ঠিক আছে বুঝতে পারছেন? ওকে ওকে কেমন লাগে ব্যাপারটা আপনাদের? ডাবল শুনতে পাচ্ছি। আমার কাছে কিন্তু মজাই লাগে এটা। মিমির কি হয়েছে মিমির কি? সাহাব ব্যাপারটা হচ্ছে এটা মাঝে মাঝেই ঘটে, মিস্টার ওসমানকে নিয়ে এটাকে ঘটান, তো আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক আজকের মধ্যে এতটুকুই, মোটামুটি 11:34 আমাদের বেজে গেছে। আর হেলিকপ্টার থেকে স্যার আমার ডকুমেন্ট কারো ভালো লাগলে যেন থ্যাংক ইউ দেয় আর কি। ও ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রেডিটের ব্যবসা আছে, খুব থ্যাংক ইউ। কাছে না থাকলে আমার সাথে নক করবেন, আমার কাছে প্রচুর থ্যাংক ইউ আছে ভালো ব্র্যান্ডের। হ্যাঁ আমাকে দিয়ে দেন, আমি থ্যাংক ইউ দিয়ে দিব। আমার শেষ হয়ে গেছে স্টক আউট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো। ঠিক আছে টাটা বাই বাই, থ্যাংক ইউ। হ্যাপি ফ্রাইডে।